নমস্কার, দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজ দিনভর যে খবরে নজর রাখতে হচ্ছে সেটা হলো একটাই খবর, আর তা হলো বাংলার কুর্সি কার দখলে যেতে চলেছে। আগামী 5 বছর আমি আপনি কোন শাসকের অধীনে থাকতে চলেছি, এবারে পরিবর্তন না প্রত্যাবর্তন তা নিয়ে জোর শোরগোল, জোর কথা। আর তার মাঝখানে দাঁড়িয়ে আজ সকাল ঘড়ির কাঁটায় 8টা, অর্থাৎ পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হয়ে যাওয়ার কথা। সব থেকে বেশি যে গণনা রাউন্ড হিসেবে নির্ধারিত হয়েছে যে কেন্দ্রে, তা হচ্ছে চুঁচুড়া বিধানসভা, ভবানীপুর। নজর থাকবে সেদিকে। একের পর এক নজর কাড়া কেন্দ্র, সারাদিনের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মুহূর্তে সরাসরি চলুন নজর রাখতে হচ্ছে কৃষ্ণনগরের দিকে নজর রাখবো। প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন বিএনসি কলেজের থেকে। আমাদের সরাসরি প্রসেনজিতের কাছে চলে যায়। প্রসেনজিৎ, আপডেট একটু নেবো তোমার কাছ থেকে। 8টা বাদে পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে যাওয়ার কথা। প্রসেনজিৎ, একদমই দেখো, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি নদিয়ার কৃষ্ণনগর বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ বিপিসি কলেজে। এইখানে কিন্তু যে নদিয়া জেলার যে 17টি বিধানসভা আছে তার মধ্যে কিন্তু 7টি বিধানসভার গণনা এই বিপিসি কলেজে হবে। তার মধ্যে কৃষ্ণগঞ্জ, কালীগঞ্জ, নাকাশিপাড়া, নবদ্বীপ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, চাপড়া, এই যে 7টা বিধানসভা, এই 7টা বিধানসভার কিন্তু গণনা এই কৃষ্ণনগর বিপিসি কলেজেই হবে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন দলের এজেন্ট তারা কিন্তু লাইন দিয়ে এই কলেজে তারা ঢুকেছে প্রায় 6টা নাগাদ। তার পাশাপাশি আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য যে ব্যালট, সেই ব্যালট ইউনিট, সেই ব্যালট কিন্তু এখন যাচ্ছে যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র কাছে। এবং সেইখানে যে কাউন্টিং এজেন্ট যারা আছে বা অফিসিয়াল পার্সন যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে গেছে। এবং সেই গণনা কেন্দ্রকে ঘিরে কিন্তু যে কঠিন নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু নজরে আসছে। আমি বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য একদম সামনে গেটের দিকে, যে এই গেটের দিকে কিন্তু সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্য পুলিশ তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং তারা কিন্তু এখানে সিকিউরিটি চেকিং সহ বিভিন্ন চেকিংয়ের মাধ্যমে কিন্তু তারা এখানটাতে প্রবেশ করতে দিচ্ছে। এবং তার পাশাপাশি বিভিন্ন যে দলগুলো আছে তাদের যে কাউন্টিং এজেন্ট তারা অফিসিয়াল পার্সন তারা ঢুকেছে। এবং আর কিছুক্ষণের মধ্যে পোস্টাল ব্যালট কাউন্টিং কি শুরু হচ্ছে? পোস্টাল ব্যালট কাউন্টিং কি শুরু হচ্ছে প্রসেনজিৎ? আরেকবার যদি বলো। দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এখনো পর্যন্ত গণনা শুরু হয়নি। এবং দেখাতে বলবো যে এই 84 নবদ্বীপ অ্যাসেম্বলি যে বিভিন্ন যে ব্যালটগুলো রয়েছে, সেই ব্যালট পোস্টাল ব্যালট তা কিন্তু এখনো পর্যন্ত গেটে রয়েছে। এখনো এই ব্যালটগুলো কিন্তু গণনা কেন্দ্রের ভেতরে যাবে এবং সেইখানে কিন্তু গণনা করা হবে এই ব্যালটগুলি। দেখো, ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য বিভিন্ন ব্যালট, এটা যেমন 84 নবদ্বীপ অ্যাসেম্বলি রয়েছে, তার পাশাপাশি আরও বিভিন্ন বিধানসভা এলাকার যে ব্যালট পোস্টাল ব্যালটগুলো সেগুলো কিন্তু আনা রয়েছে, সেগুলো কিন্তু একে একে ভেতরে ঢুকবে এবং এইগুলো কিন্তু গণনা হবে। প্রসেনজিৎ, পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি যে ছবি তুলে ধরলাম নদিয়ার ছবি, এবার পাশাপাশি অন্যান্য জায়গাগুলো ছবি একটু দেখাবো আপনাদের। নজর রাখতে হচ্ছে সেই জায়গায়, খুব গুরুত্বপূর্ণ আজকের এই দিন। গোটা দেশের নজর অবশ্যই বাংলার দিকে, তার সঙ্গে আরও 4টি রাজ্যে চলছে নির্বাচনের কাউন্টিং। আর এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে কাউন্টিং সেন্টার, সেখানে নজর রাখতে হচ্ছে। আমাদের প্রতিনিধি ঝিলম দেব আমাদের সঙ্গে রয়েছেন। আর এই মুহূর্তে একটু সরাসরি নজর রাখার চেষ্টা করব, ঝিলমের কাছে চলে যাব। ঝিলম, আপডেট কি? একেবারেই দেখো দেবরতী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস যেটা জলপাইগুড়িতে রয়েছে, সেখানে কিন্তু জলপাইগুড়ি জেলার 5টি বিধানসভার গণনা কেন্দ্র করা হয়েছে। অন্যদিকে মালবাজার এবং নাগরাকাটা এই দুটি বিধানসভার যে কাউন্টিং গণনা কেন্দ্র তা কিন্তু মালবাজারে করা হয়েছে। এইখানে কিন্তু মূলত ডাবগ্রাম, ফুলবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ এই কটাই কিন্তু এখানে করা হয়েছে। আমি দেখাবো যে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এবং সেখানে কিন্তু এই মুহূর্তে যে বিজেপির যে ক্যাম্প
ক্যাম্প রয়েছে, সেই বিজেপির ক্যাম্পে কিন্তু আমি রয়েছে এবং তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একেবারে সিএন খুলে নিয়ে এই মুহূর্তে তারা প্রতি মুহূর্তের আপডেটটা তারা এখান থেকে একদম দেখে নিতে চাইছে। এবং আমি একটু সরাসরি তাদের সাথে কথা বলবো। দাদা, এই তাহলে কি হতে চলেছে রেজাল্ট, মানে এখন থেকে কি আপনারা কি প্রেডিক্ট করছেন? যেটা সুনামি হতে চলছে, পশ্চিমবঙ্গে এমন সুনামি আসবে, মমতা ব্যানার্জি একেবারে এখান থেকে উড়ে চলে যাবে, বাংলাদেশে চলে যাবে। এটা সোনার বাংলা হয়ে যাবে আমাদের। শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখুন 11টার পর দেখবেন যে ট্রেন্ড আসবে, সেই ট্রেন্ডে তৃণমূলের কোনো কাউন্টিং এজেন্ট আর কাউন্টিং হলে থাকবে না। জলপাইগুড়ি জেলার কি রেজাল্ট হবে? জলপাইগুড়ি জেলার কি? জলপাইগুড়ি আমরা সাথে শুধু সময়ের অপেক্ষা। আপনারা আছেন, দেখুন আর কয়েক ঘন্টা পরে দেখবেন সাথে এবং গোটা পশ্চিমবঙ্গে প্রায় 200-র কাছাকাছি আমরা পাচ্ছি। মালবাজারে যেমন এতদিন বুলুচিক বড়াইক তিনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, বা এই যে সেই ক্ষেত্রে কি বলবেন যে মালবাজার বা অন্যান্য ক্ষেত্রে কোনো জায়গায় কি কোনোভাবে নিয়ে মনে হয় যে ঘাটতি বা কোনো কিছু হতে পারে? না, শুধু বুলুচিক বড়াইক কেন, মমতা ব্যানার্জি হেরে যাবে। এই ভোটে সনাতনীদের জয় হবে। পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য, কর্মসংস্থানের জন্য, বেকারদের যে সমস্যা, সেই সমস্যাকে সমাধান করবার জন্য মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। এই ভোট আগামী দিনে কর্মসংস্থানের ভোট। তৃণমূলের যে দুর্নীতি। ঝিলম দেব আমাদের সঙ্গে ছিলেন সরাসরি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ছবি তুলে ধরছিলাম। যারা বিজেপির সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আর এই মুহূর্তে একটু সরাসরি নজর রাখতে হচ্ছে সিইও অফিসে, সিইও দপ্তরে সেখানে কি চলছে। অভিরূপা হাজরা আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, একটু সরাসরি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব। অভিরূপার যেটা গতকাল থেকে কিছু আপডেট আমাদের কাছে তুলে ধরছিলেন অভিরূপা, আজকে সকাল থেকে 8টা বাজে পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে যাওয়ার কথা। অভিরূপা, একেবারে পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। 8:30টা পর্যন্ত পোস্টাল ব্যালট কাউন্টিং হবে, তারপর ইভিএম খোলা হবে এবং ইভিএম এর কাউন্টিং শুরু হবে। এবং ইভিএম এর কাউন্টিং এর ক্ষেত্রে 2 রাউন্ড কাউন্টিং এর আগে সমস্ত পোস্টাল ব্যালট শেষ করা হবে, তারপরে বাকি 2 রাউন্ড। যদি কোনো জায়গায় 10 রাউন্ড গণনা থাকে তাহলে 8 রাউন্ড ইভিএম গণনার পর এদিকে পোস্টাল ব্যালট শেষ করা হবে এবং তারপরে আরও 2 রাউন্ড গণনার পর গণনা শেষ করা হবে। ফলত এই পজিশন এই মুহূর্তে রয়েছে। এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সিও দপ্তর এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সাইটে দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব যে ইসিআই নেটের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 4টি জায়গায়, 4টি রাজ্যের আজকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে। ফলত দেখা যাচ্ছে এই মুহূর্তে আসাম দেখানোর চেষ্টা করবো। আসামে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে 126, যেখানে এই মুহূর্তে কাউন্টিং ইন প্রগ্রেস দেখাচ্ছে। এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কেরালা, সেখানে দেখাচ্ছে 140 কাউন্টিং ইন প্রগ্রেস দেখাচ্ছে। এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 30, সেটা হচ্ছে পদুচেরি, সেটাও কিন্তু ইন প্রগ্রেস দেখাচ্ছে। তামিলনাড়ু 234, সেটাও কাউন্টিং ইন প্রগ্রেস। আর এখানে ওয়েস্ট বেঙ্গল 294টি দেখাচ্ছে ঠিকই, যেহেতু ফলতা বাদ দিয়েছে। এই মুহূর্তে 293টির কাউন্টিং হবে এবং সেটাও কিন্তু ইন প্রগ্রেস দেখাচ্ছে। অর্থাৎ সাইটে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে যে পুরোটাই কিন্তু আপাতত আন্ডার প্রসেস দেখাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর যে পোস্টাল ব্যালট শুরু হয়ে গিয়েছে কাউন্টিং এবং পোস্টাল ব্যালট কাউন্টিং চলবে। তাছাড়াও যে জায়গায় বারবার বলছে যে জায়গায় 10 রাউন্ড কাউন্টিং রয়েছে বা 15 রাউন্ড কাউন্টিং রয়েছে, সেক্ষেত্রে 2 রাউন্ড আগে সেটা স্টপ করা হবে এবং তারপর ইভিএম কাউন্টিং স্টপ করে পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হবে এবং পোস্টাল ব্যালট কাউন্টিং শেষ করা হবে এবং তারপর আবার ইভিএম শেষ করা হবে। সুতরাং এই প্রসিডিওরে রয়েছে। অন্যদিকে চারিদিক থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সমস্ত স্ট্রং রুম একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। সিও নিজে জানিয়েছেন যে কোথাও কোনো অশান্তি হলে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে সেরকম যেমন ব্যবস্থা রাখা হবে, অবজারভারদেরও নজরে রাখা হচ্ছে এবং অবজারভাররাও জানালে যে কোনো সময় কোনো রকম অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা করবেন এবং সেক্ষেত্রে পোস্টপল ভায়োলেন্সে যেমন তুরন্ত অ্যাকশন নেওয়া যায় সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। ফলত সব মিলিয়েই বলা যায় একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে স্ট্রং রুমগুলোকে মুড়ে ফেলা হয়েছে। তাছাড়াও স্ট্রং রুমের ভেতরে অনেকে ঢুকতে পারছিলেন না। সকালে একাধিক অভিযোগ আসছিল, সেখানেও কমিশনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে। যেসব জায়গায় হলদিয়া তমলুকের মতো জায়গায় অভিযোগ আসছিল সেই সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে এবং তাদেরকে যেখানে যা প্রবলেম ছিল সেগুলো মিটিয়ে দিয়ে
প্রত্যেকেই উপযুক্ত পার্সন ভিতরে আই কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করতে পেরেছেন, এমনটাই কমিশন সূত্রের খবর। ফলত সব দিক থেকেই বলা হচ্ছে যে একদিকে যেমন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হচ্ছে, অন্যদিকে একদমই অভিরূপা, পরিস্থিতিকে নজর রাখবো, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ইলেকশন কমিশনের দপ্তর থেকে। আর এই মুহূর্তে কালীঘাটের ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের, সেখানে ঠিক কি চলছে সেখান থেকে আমাদের প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন, সরাসরি খালিদের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। খালিদ রয়েছেন, খালিদ জানবো তোমার কাছ থেকে কালীঘাটে কি ওয়েদার? একেবারে দেবারি, দেখো এই প্রথম সোমবার বলা যেতে পারে যার অধীর আগ্রহ কিন্তু রবিবার থেকে কিন্তু মানুষ করছেন। এই মুহূর্তে সারা দেশের নজর কিন্তু এই কালীঘাটে রয়েছে। তোমাকে পরিস্থিতি দেখাবো যে কালীঘাটে যে বাসভবন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন, আর 4টে দিনের মতন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বাসভবনের যে পরিস্থিতি আমরা দেখতে পারি সেই রকমই কিন্তু পরিস্থিতি রয়েছে। কোনো রকম তামঝাম নেই, কোনো রকম বাড়তি নিরাপত্তা নেই, কোনো রকম উচ্ছ্বাস উল্লাস নেই। তার কারণ আমরা জানি যে 2021-এ 2রা মে এই সময় কিন্তু এখানে মানুষের একেবারে কাতারে কাতারে ভিড় ছিল, উল্লাস উন্মাদ মানুষের মধ্যে দেখা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাসভবনের সামনে আমরা রয়েছি, যেখানে মূল দুয়ার, যেখান থেকে মানুষ এই গলির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে প্রবেশ করেন, সেই জায়গায় কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। কোনো রকম এখন পর্যন্ত যেহেতু সবে গণনার যে সমস্ত প্রক্রিয়া সেটা শুরু হয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ট্রেন্ড আসেনি। কিন্তু যখন ট্রেন্ড আসতে শুরু করবে সেই হিসাবে কিন্তু সেই পরিস্থিতি এখানে তৈরি হবে, সেই উন্মাদনা হয়তো দেখা যেতে পারে, সেই উল্লাস হয়তো দেখা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তুমি দেখছো একেবারে স্বাভাবিক রয়েছে। 4টে দিনের মতন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে নিরাপত্তা ব্যবস্থা থাকে, যে স্বাভাবিক পরিস্থিতি থাকে, সেই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। কিন্তু তারপরেও মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে যে আদৌ কি হবে। কালীঘাটের আশেপাশে যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আশেপাশে যে সমস্ত চা দোকান রয়েছে, যে সমস্ত দোকানপাট রয়েছে, সেখানে মানুষের একটা আড্ডা রয়েছে, একটা আলোচনার মধ্যে রয়েছে তারা। কিন্তু এখন পর্যন্ত যে ট্রেন্ড আসবে তারপরে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হবে। এই কালীঘাটের অবস্থা কি থাকবে, সেই পরিস্থিতি কি থাকবে। কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে আর 4টে দিনের মতন স্বাভাবিক রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাজরা থেকে যে যান চলাচল সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে, শুধুমাত্র একটি সাইডে কিন্তু যান চলাচল হচ্ছে, কিন্তু হাজরার দিক থেকে যে যান চলাচল সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। খালিদ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। খালিদ জামাল আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি, সরাসরি কালীঘাটের ছবি তুলে ধরছিলাম আপনাদের সামনে। সেখানকার লোকজনের মধ্যে উন্মাদনা, কি হয় সময়ের অপেক্ষা। অন্যদিকে এই মুহূর্তে সরাসরি সল্ট লেকে বিজেপির পার্টি অফিসের দিকে নজর রাখতে হচ্ছে। সেখানকার কি ছবি, সেখানে কতটা উন্মাদনা রয়েছে, সেখানে কি এক্সপেকটেশন থাকছে, এই সব কিছু সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে সরাসরি রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, চলে যাবো রেশমির কাছে। রেশমি, কি ছবি? বিজেপি কার্যালয় ইতিমধ্যে যারা বিজেপির রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং আর কিছুক্ষণ পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এসে পৌঁছবেন এবং সল্টলেকের বিজেপির যে কার্যালয় অর্থাৎ নির্বাচনী কার্যালয় করা হয়েছে সেখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতি বছরই কিন্তু এই কন্ট্রোল রুম খোলা হয়, তবে এইবার কন্ট্রোল রুম বিশেষ, কারণ একেবারে এই কন্ট্রোল রুমে অমিত শাহ নজরদারিতে থাকবেন। অমিত শাহ তিনি কলকাতায় নেই, কিন্তু তিনি দিল্লিতে বসে সরাসরি নজর রাখবেন এখানে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল কলকাতায় এসে পৌঁছেছেন এবং কলকাতাতে তিনি একটি আলাদা কন্ট্রোল রুমে থাকবেন। সেখান থেকে যে 293টি কেন্দ্রে ভোট গণনা হচ্ছে সেই দিকে নজর রাখবেন এবং এখানে যে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে যারা এই দপ্তরে অর্থাৎ বিজেপির যে নির্বাচনী কার্যালয় করা হয়েছে সল্টলেকে, সেখানে যারা কাজ করেন তাদের মধ্যে কিছুজন থাকবেন, পাশাপাশি আইটি বিভাগের যারা কর্মীরা তারা থাকবেন এবং যারা নেতৃত্বরা রয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব তারা থাকবেন এই কন্ট্রোল রুমে। এবং সমগ্র যে 293টি আসনে আজকে ভোট গণনা হচ্ছে তার সার্বিক পরিস্থিতি তারা
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের কাছে পৌঁছে দেবেন এবং নিত্যানন্দ রায় তিনিও একটি কন্ট্রোল রুমে থাকবেন এবং অমিত শাহ কিন্তু সরাসরি এই কন্ট্রোল রুমে নজরদারি চালাচ্ছেন এবং অমিত শাহ তিনি কার্যত আমরা বিজেপি সূত্র মারফত খবর পাচ্ছি নির্দেশ দিয়েছেন যে প্রতিটি যে গণনা কেন্দ্র রয়েছে রাজ্য জুড়ে প্রতিটি গণনা কেন্দ্র থেকে কি তথ্য উঠে আসছে তার সরাসরি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রেশমি দাস আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। তাপস রায় কি বলছেন দেখবো। এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে। কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন। তো ওই বাড়াবাড়িটা যদি দুর্বৃত্তদের নিয়ে আর বাংলার এবং কলকাতার পুলিশকে নিয়ে যদি না করতো তাহলে এই জায়গায় তো ইলেকশন কমিশনকে আসতে হতো না। এই যে আজকে ইলেকশন কমিশনকে এত কঠিন হতে হয়েছে বা বাংলা কলকাতার পুলিশকে দূরে রাখতে হয়েছে, এটা তো বিকজ অফ তৃণমূল, বিকজ অফ মমতা ব্যানার্জি। তারপর ওরা কোন মুখে কথা বলে এবং অভিযোগ করে। শশীপা যা অভিযোগ করছেন যে ডকুমেন্ট নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেগুলো ফেলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমি জানি না, এটা বলতে পারবো না। শশী তো এখানে বসেও পড়েছিল, শশী আর কুণাল অবস্থান করছিল। তো ওরা এই ধরনের আজগুবি সমস্ত তৈরি করা অনেক মমতা, অভিষেক এবং শশীরা সমস্ত করছে, আরও করবে। এগুলো ওদের হচ্ছে ওই বেস ওয়ার্ক। ওরা এই কি বলবে মানুষের কাছে, তার একটা বেস ওয়ার্ক করে নিচ্ছে। বলছি রেজাল্ট কি হতে পারে তা বলতে কি মনে? আমি তো একটু কনজারভেটিভ অ্যাসেসমেন্টের লোক, তো আমি প্রথম দিন থেকে যা বলছি আজও বলছি 168 থেকে 174। আর আপনার সিটে? আমার সিটে তো আমি জিতছি, প্রথম দিন থেকে বলেছি 200% আমি নিশ্চিত। শ্রেয়া পান্ডে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেন এবং বলেন যে তিনি একদম ফুরফুরে মেজাজে রয়েছেন। ভালো থাকো, ভালো, আমার সে নিয়ে তো কোনো বিতর্ক নেই। সকলেই ভালো থাকো, ফুরফুরে মেজাজে। তাপস রায় বলছেন 168 থেকে 174 তিনি কনফিডেন্ট। আর এই মুহূর্তে ট্রেন্ড কি বলছে সেটার দিকে একটু নজর রাখি। দেখি এই মুহূর্তে পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে গিয়েছে আর সেখানকার থেকে কি ছবি এখনো অবধি উঠে আসছে যে ট্রেন্ডিং। দেখুন, তৃণমূল কংগ্রেস 11টিতে লিডিং, বিজেপি 13টিতে লিডিং এবং বাকিরা এখনো পর্যন্ত কেউ খাতা খুলতে পারেনি। তৃণমূল কংগ্রেস 11টিতে এগিয়ে রয়েছে, বিজেপি 13টিতে এবং বাকিরা খাতা খুলতে পারেনি। এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে ট্রেন্ডিং এর ক্ষেত্রে। জানি না তাপস রায় যে কথা বলছেন সেই ভবিষ্যৎবাণী সঠিক হবে কিনা। একটা বিরতির পরে ফিরবো, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে ব্রেকিং আমাদের কাছে আসছে একটু সেদিকে নজর রাখি। নর্থ বেঙ্গলের কিছু খবর আসছে, চলুন দেখাবো একটু আপনাদের। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ট্রেন্ডিং এর দিকে নজর রাখবো। আলিপুরদুয়ারে এগিয়ে রয়েছে বিজেপি, আলিপুরদুয়ারে বিজেপি এগিয়ে রয়েছে। জলপাইগুড়িতে 5টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, জলপাইগুড়িতে 5টি এবং আলিপুরদুয়ারে 5টি আসনে এগিয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, আসানসোল দক্ষিণেও এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যে 3টে জায়গার কথা বলছি, জলপাইগুড়ি 5টি আসন, আলিপুরদুয়ার এবং আসানসোল দক্ষিণ, এই 3টি বিধানসভার ক্ষেত্রে বিজেপি এগিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 3টি জায়গার ছবি তুলে ধরছি। আবারও বলছি, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন যথেষ্ট মজবুত বলে রাজনৈতিক বিশ্লেষকরা একাধিকবার বলেছেন। আর সেই মতো খাতা খুলছে বিজেপি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে। জলপাইগুড়িতে 5টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং আলিপুরদুয়ারেও বিজেপি এগিয়ে রয়েছে, তবে কতগুলি আসনে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি আসানসোল দক্ষিণ, সেখানেও বিজেপির যথেষ্ট সংগঠন মজবুত, সেখানেও এগিয়ে রয়েছে বিজেপি। আর এই মুহূর্তে চলুন আরেকবার একটু আপনাদের নিয়ে যাব কাউন্টিং সেন্টার, সেখানকার কি ছবি উঠে আসছে। আর এবার দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ স্কুল যেটা বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, সেই স্কুলে কাউন্টিং চলছে আর সেখানকার ছবি একটু তুলে ধরার চেষ্টা করবো। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো শুভজিতের কাছে। শুভজিৎ, জানবো তোমার কাছ থেকে। একেবারে দেখো, যত প্রহর এগোচ্ছে ততই কিন্তু খোলসা হচ্ছে যে 294টা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য কি হতে চলেছে। ইতিমধ্যে সেই প্যান্ডোরাম বক্স খোলা শুরু করেছে। আমরা এই মুহূর্তে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে রয়েছি এবং তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে এখানে কাউন্টিং কিন্তু শুরু হয়েছে। তার কারণ
যে সমস্ত পোস্টাল ব্যালট রয়েছে সেগুলো আস্তে আস্তে খুলছে এবং এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটের যে রেজাল্ট সেই রেজাল্ট এখনও পর্যন্ত জানায়নি, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি, কিন্তু কাউন্টিং যে শুরু হয়ে গিয়েছে তা কিন্তু স্পষ্টত জানানো হচ্ছে। ইতিমধ্যে একদিকে যেরকম কাউন্টিং শুরু হয়েছে, অন্যদিকে কাউন্টিংয়ের ঠিক আগের মুহূর্তের এক বিশৃঙ্খলার যে ছবি সেই ছবিও কিন্তু চোখে পড়লো। তার কারণ কংগ্রেস যারা এজেন্টরা রয়েছেন তারা অভিযোগ করছেন ভেতরে কাউন্টিং সেন্টারে যারা বসে রয়েছেন একাধিক ব্যক্তি যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসে ভেতরে বসেছেন এবং তারা কোনো রকমভাবেই তাদেরকে, অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন তাদেরকে সামনের সারিতে বসতে দিচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়। বাগবিতণ্ডা এবং রাজবাড়ী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চ্যাটার্জি, তাকেও দেখা গেল তিনিও কিন্তু তার ক্ষোভ উগরে দিলেন এবং স্পষ্ট তিনি জানালেন যে গোটা বিষয় সংক্রান্ত তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন এবং তাদের এজেন্টদেরকে যাতে বসতে দেওয়া হয় সেই বিষয় যেন নির্বাচন কমিশনের তরফ থেকে লক্ষ্য রাখা যায়। পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। শুভজিৎ দে আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের সামনে থেকে। আর এই মুহূর্তে যে ট্রেন্ড সামনে আসছে আরও একবার একটু আপনাদের বলে রাখি যে জলপাইগুড়িতে 5টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, পাশাপাশি আলিপুরদুয়ারে বিজেপি এগিয়ে রয়েছে এবং আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছে বিজেপি। আরেকবার একটু দেখাই চলুন, 47টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ট্রেন্ড যা বলছে এখনো পর্যন্ত 47টি আসনে পোস্টাল ব্যালট গণনা, আমি আবার বলছি 8:30 পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা, সেখানে তৃণমূল কংগ্রেস 47টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 44টা আসনে, বাকিরা এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। আর এখান থেকে একটু আলোচনায় আসতে চাইবো। আর যেহেতু আমরা 3টে জায়গার কথা বলছিলাম, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আসানসোল দক্ষিণ, এবং 3টিতেই বিজেপি এগিয়ে রয়েছে, আমাদের সঙ্গে আজকে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। অম্বরীশ সরকার স্টুডিওর বাইরে থেকে তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, অম্বরীশ দাকে স্বাগত জানাবো। মণিকাঞ্চন পাল বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র মণিদাকে স্বাগত জানাবো। মানস কুমার ভদ্র কংগ্রেসের তরফ থেকে উপস্থিত রয়েছেন, মানস দাকে স্বাগত জানাবো, এবং পাশাপাশি মানব লাহা রয়েছেন সিপিএম এর তরফ থেকে, মানবকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আসবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে ট্রেন্ডের দিকে এবার একটু নজর রাখতে হচ্ছে। চলুন দেখি কে এগিয়ে কে পিছিয়ে। ট্রেন্ডিং যা বলছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাকিরা, এই বাকিদের মধ্যে এবার কংগ্রেস খাতা খুলছে দুটো জায়গায়। এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে তাতে এগিয়ে রয়েছে কংগ্রেস। 51টা হচ্ছে তৃণমূল কংগ্রেস, 54টা হচ্ছে বিজেপি। দুটো কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে, ট্রেন্ড যা বলছে, অর্থাৎ এখন অব্দি লিডিং বিজেপি এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 8:30 বাজে এই মুহূর্ত পর্যন্ত বিজেপি ট্রেন্ডিং। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তার একটা প্রতিক্রিয়া রয়েছে, কি বলছেন তিনি শোনাবো আপনাদের, দেখুন। হ্যাঁ, রিপোর্ট আমরা কন্টিনিউয়াসলি পাচ্ছি, সব জায়গা থেকেই পাচ্ছি, সমস্ত কাউন্টিং হল থেকে। এখন এই যেহেতু কড়াকড়ি আছে, নিরাপত্তা খুব কঠোরভাবে দেখা হচ্ছে, সেই জন্য কাউন্টিং এজেন্টদের ঢুকতে কোনো কোনো ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। না, স্লো ট্রেন্ডিং হবে এটা এখন থেকে বলা যাবে না। স্লো ট্রেন্ডিং কেন হবে? যা রিটার্নিং অফিসাররা যত টেবিল চেয়েছিলেন তত টেবিলই দেওয়া হয়েছে। কোথায়? প্রতিটি অভিযোগ দেখা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ক্যামেরা হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য অফ হয়েছে বিভিন্ন টেকনিক্যাল কারণে। যেমন এক জায়গায় আমি দেখলাম যে ওই স্লিপ মোডে চলে গেছে, সঙ্গে সঙ্গেই প্রায় সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ওখানে পৌঁছে ওটা রিসেট করে দিয়েছে। হ্যাঁ, আজকে কোনো বিজয় মিছিল করা যাবে না। আরও কিছু ট্রেন্ড আসছে এবং সেই ট্রেন্ডগুলোর দিকে নজর রাখতে হচ্ছে, একে একে আপনাদের দেখাবো। চলুন, উত্তরপাড়া, চাপদানি, শ্রীরামপুর, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, হুগলির একাধিক জায়গার থেকে ছবি আসছে, খবর আসছে উত্তরপাড়ায় এগিয়ে রয়েছে বিজেপি, যা ট্রেন্ড বলছে। চাপদানি বিধানসভা, সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পরের যে ট্রেন্ডিং, শ্রীরামপুর বিধানসভা এগিয়ে রয়েছে বিজেপি, উত্তরপাড়া, শ্রীরামপুর এগিয়ে রয়েছে বিজেপি, চাপদানিতে তৃণমূল কংগ্রেস। চণ্ডীতলা বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি, চণ্ডীতলা বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। জঙ্গিপাড়া বিধানসভা, যে জঙ্গিপাড়া বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যে 5টা জায়গার 5টা বিধানসভার কথা আপনাদের বলছি, তার মধ্যে উত্তরপাড়া, চাপদানি, চণ্ডীতলা, জঙ্গিপাড়া
উত্তরপাড়া, শ্রীরামপুর, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া এই 4 জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি এবং এই মুহূর্তে চাপদানি বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই ট্রেন্ড ধরে একটু মনিদার কাছে যাওয়ার চেষ্টা করব। যেরকম জলপাইগুড়ি, যেরকম আলিপুরদুয়ার এবং আসানসোল দক্ষিণের খবর আমরা দেখাচ্ছিলাম, আর এবার দক্ষিণবঙ্গের আরও একাধিক জায়গা সেখানেও কিন্তু খাতা খোলা শুরু করছে বিজেপি। মনিদা, কীভাবে দেখছেন এই বিষয়টি? দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে ভারতীয় জনতা পার্টি এইবার ক্ষমতায় আসছে, প্রশাসনের পরিবর্তন হবে, শাসকের পরিবর্তন হবে, তৎসহ পশ্চিমবাংলায় প্রথম জাতীয়তাবাদী বাঙালির সরকার তৈরি হবে। যে সরকার এত বছর ধরে, বিশেষ করে গত 50 বছর ধরে চলেছিল রেডিক্যাল মৌলবাদী মুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত এবং কর্তৃত্ব তারা ফলাতো, কিন্তু এইবার প্রথম জাতীয়তাবাদী বাঙালির দ্বারা কর্তৃত্ব নিয়ন্ত্রিত এবং প্রতিফলিত একটি সরকার পশ্চিমবাংলায় আসতে চলেছে। এবং যে ট্রেন্ডগুলো আমরা দেখছি মনিদা, আমি নর্থ বেঙ্গল ছেড়ে দিলাম, উত্তরপাড়া, শ্রীরামপুর, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, আসানসোল দক্ষিণও ছেড়ে দিলাম, এগুলো আপনাদের এক্সপেক্টেড ছিল? হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই বলেছি। আমার যদি আগের এইখানেই শো করেছি, আগেরগুলো খুলে দেখুন ভিডিওগুলো। আমরা আজকে যেভাবে কথা বলছি, আমরা আগেও সেইভাবে কথা বলেছি। আমাদের প্রেসিডেন্টও বলে দিয়েছে আমাদের প্রথম দায়িত্ব পশ্চিমবাংলায় যে রাজনৈতিক একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে, যে রাজনীতি মানে ভোট মানে মারামারি, কাটাকাটি, মায়ের কোল খালি হবে, স্মৃতির মুছবে, এটাখান থেকে আগে আমাদের পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। সারা ভারতবর্ষকে দেখিয়ে দিতে হবে যে জঙ্গলরাজ বিহার যদি পারে, আমরা কেন পারবো না। বেশ, অম্বরীশদার কাছে একটু সরাসরি যাওয়ার চেষ্টা করি। অম্বরীশদার, ট্রেন্ড এখনো পর্যন্ত যা, তাতে বিজেপি ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে, কি বলবেন? যদিও একেবারে দিনের শুরু, সবে 8:40 বাজে। অম্বরীশদা, সুপ্রভাত সকলকে, প্যানেলে যারা রয়েছেন এবং দর্শকবৃন্দ সকলকেই সুপ্রভাত। বিষয়টা হচ্ছে যে একদম শুরুর সময় এখনো পর্যন্ত ইভিএম কাউন্টিং শুরু হয়নি। এখনো পর্যন্ত 8:30 জাস্ট বেজেছে। পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হয়েছে 8টা থেকে এবং ইভিএম কাউন্টিং শুরু হবে। আমি মণিবাবুদের একটু ধৈর্য ধরার জন্য বলবো, আরেকটু ধৈর্য ধরুন। যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন সেই ট্রেন্ড বা এই যেভাবে কথা বলছেন সেটা যেন শেষ পর্যন্ত বজায় থাকে, মানে আপনাদেরকে অনুরোধ করবো। কারণ এই বিষয়টা থাকবে না, তার কারণ সবেমাত্র কাউন্টিং শুরু হচ্ছে এখন, এবং সেই কাউন্টিংয়ে দেখা যাবে যে প্রতিটি জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসের দিনের শেষে, মানে দুপুর গড়াতেই এটা নির্ধারিত হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেসই আবার চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার তৈরি করছে। বেশ, আরো কিছু ট্রেন্ড এসেছে, চলুন দেখি। এই মুহূর্তে নবদ্বীপ, কৃষ্ণনগর, চাপড়া 3টি বিধানসভা কেন্দ্র থেকে কি আপডেট আসছে, কি ট্রেন্ডিং দেখি। নবদ্বীপে এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে এখনো অব্দি ট্রেন্ডিং। কৃষ্ণনগর উত্তরে এগিয়ে রয়েছে বিজেপি, কৃষ্ণনগর উত্তর এবং নবদ্বীপে বিজেপি এগিয়ে রয়েছে, চাপড়ায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। 3টে বিধানসভার কথা আপনাদের বলছি, যেখানে 2টোতে এগিয়ে রয়েছে বিজেপি, একটাতে ট্রেন্ডিং এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই ট্রেন্ড জানি না, এটা আবার বলছি যে একেবারে দিনের শুরু, সবে 8:30 বাজছে, তখন পোস্টাল ব্যালট কাউন্টিং চলছে, তার মধ্যে এই ট্রেন্ড সামনে আসছে। আর যেহেতু দুটো জায়গায় আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আপনাদের যে ট্রেন্ডিং, সেখানে কংগ্রেস এগিয়ে রয়েছে। আমি একটু মানুষদার কাছে আসার চেষ্টা করবো। মানুষদা, এই ট্রেন্ডিং কিভাবে দেখছেন? এখনো পর্যন্ত কংগ্রেস যদি বলি খাতা খোলার ক্ষেত্রে, তাহলে 2টো। হ্যাঁ, প্রথমে আমি যত প্যানেলিস্ট বা যারা দর্শক প্রত্যেককে আমার অভিনন্দন জানিয়ে আমি কথা বলছি, সেটা হলো, দেখুন আজকের যেটা হচ্ছে রেজাল্টটা, আমাদের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে বাংলার বুকে আবার দ্বিতীয়বার কংগ্রেস, যেটা আমাদের মানে কি বলবো মলিন হয়ে গেছিলো সংগঠনটাকে, সেইটা শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পরেই তিনি ঠিক করে নিয়েছিলেন যে আমাদের জেতা হারাটা ব্যাপার নয়, সরকারে আসতে হবে, তার থেকে বড় কথা আমার ভিতকে, আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। সেই জায়গা থেকে আমাদের যেটা মোটামুটি আমরা একটা এক্সপেক্ট করছি বা করেছি, 31 দিনের শুরু, যেহেতু আমরা 8 থেকে 10টা আসন মিনিমাম আমরা আমাদের ঘরে তুলব এবং সারা বাংলা জুড়ে যেবার কংগ্রেসের ঝান্ডাটা উঠেছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে, যে লড়াইটা আমরা পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেস প্রতিটি জেলায় প্রতিটি বিধানসভাতে দিতে পেরেছি এবং পোলিং এজেন্ট সহ দিতে পেরেছি, তার মানে আমাদের সংগঠন বেশ ভালো মজবুত হয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে। সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি সেটা হলো, দেখুন আজকে যদি আমরা বিগত দিনেও যদি আমরা হয়তো জানি না সেই সময় সমীকরণ কী ছিল, তাতে যদি আমরা ওইভাবে না যেতাম বা একক লড়তাম,
তাহলে মনে হয় আজকের সমীকরণে আজকের যে ট্রেন্ডিংটা দেখতে পাচ্ছেন সারা বাংলার বুকে আমাদের ট্রেন্ডিংটা সেই সময় তো আপনারা প্রয়োজনের কথা বলেছিলেন বামেদের হাত ধরার ক্ষেত্রে। বেশ, আরো কিছু ট্রেন্ডিং রয়েছে, একটু সেই দিকে এবার নজর রাখি। দেখুন, সরাসরি এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আরো বেশ কয়েকটা কেন্দ্রের দিকে নজর রাখবো এই মুহূর্তে। ইংলিশ বাজার বিধানসভা, সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। মালদায় বিজেপি এগিয়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কিছুক্ষণ আগে তো আপনাদের আলিপুরদুয়ারের কথা বলছিলামই, সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। আর এই মুহূর্তে মোথাবাড়িতে এগিয়ে রয়েছে তৃণমূল, চাঁচলে এগিয়ে রয়েছে তৃণমূল, মালতীপুরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, ইংলিশ বাজারে এগিয়ে রয়েছে বিজেপি, মালদায় এগিয়ে রয়েছে বিজেপি, মোথাবাড়ি, চাঁচল এবং মালতীপুর, এই 3 জায়গায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই মুহূর্তে আরও কিছু ট্রেন্ড আসছে আলিপুরদুয়ারের কথা, যেটা বলছিলাম আপনাদের, যে আলিপুরদুয়ারের কথা কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি। আর এই মুহূর্তে ফালাকাটায় এগিয়ে রয়েছে বিজেপি, জলপাইগুড়িতে বিজেপি সেই সময় 5টার কথা বলছিলাম, 5টা আসনে এগিয়েছিল বিজেপি। জলপাইগুড়ির ছবি এই মুহূর্তে জলপাইগুড়ির খবর এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। পাশাপাশি দার্জিলিংয়ে বিজেপি এগিয়ে রয়েছে, কোচবিহারে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে। বাঁকুড়ায় বিজেপি এগিয়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বড়জোড়ায় এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে। হাসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মালতীপুরে কংগ্রেস এগিয়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। হাসন এবং মালতীপুর, এই দুটো জায়গায় আরেকবার বলি আপনাদের, তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে এবং মালতীপুরে কংগ্রেস এগিয়ে রয়েছে। একেবারে প্রাথমিক ট্রেন্ড এটা সামনে আসছে। সরাসরি একটু মানবের কাছে এবার যাওয়ার চেষ্টা করি। মানব, এখানে তো এই কম্পিটিশনে এখনো পর্যন্ত বামেরা খাতা খুলতে পারেনি, একটু জানবো তোমার কাছে। প্রথমে সবাইকে সুপ্রভাত জানিয়ে একটা কথা বলবো যে নির্বাচনে সরকার যাবে আর আসবে, সকলের কাছে অনুরোধ করব সরকার যেই গঠন করুক না কেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং রাজ্যটাকে সুস্থভাবে চালাতে সকলেরকে আহ্বান জানাবো। 2 নম্বর কথা হচ্ছে, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সাময়িক ট্রেন্ড, এখনও ব্যালট বক্স খোলা হয়নি এবং আমাদের এখনও পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী যে এই ইভিএম খোলা হয়নি, তো স্বাভাবিকভাবে এখন ব্যালট গণনা চলছে, তাতে এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে এই ট্রেন্ড খুব বেশি সময়ের জন্য স্থায়ী হবে বলে আমার মনে হয় না, এর অনেক পরিবর্তন হতে পারে এবং বামপন্থীদের রেজাল্ট ভালো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বিজেপি হোক বা তৃণমূল হোক, কেউ হিন্দু মুসলমানের বাইনারি তৈরি হয়েছে রাজ্যের মাটিতে। আমরা বলছি যে বিজেপিকে, যদি বিজেপির কথায় বলি, মানে ভোট কাটোয়া হিসাবে বিজেপি এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ভোট কাটতে কাটতে এরা একটা নিজেদের স্বপ্ন তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এদের কথায় যে বামপন্থীদের ওই শনি 7.5 কেটে গেছে, এই নির্বাচন থেকেই সেটা মানুষ বুঝতে পারবে। বেশ, আরেকবার চলুন ট্রেন্ডিং এর দিকে নজর রাখি। এই মুহূর্তে তৃণমূল, বিজেপি কে কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, আরেকবার একটু নজর রাখবো সেদিকে। ট্রেন্ড কি বলছে? তৃণমূল কংগ্রেস 57টিতে এই মুহূর্তে ট্রেন্ডিং, প্রাথমিক ট্রেন্ডিং এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি 63তে এই মুহূর্তে এগিয়ে রয়েছে, প্রাথমিক ট্রেন্ড যা বলছে। কংগ্রেস এখনো অবধি সেই দুইতেই রয়েছে, 2 ট্রেন্ডিং এগিয়ে রয়েছে কংগ্রেস। একেবারে প্রাথমিক ট্রেন্ড এটা আপনাদের সামনে তুলে ধরছি, কারণ হয়তো খুব আরো একটু ডিটেলস আনানোর চেষ্টা করছি আমরা যে এই মুহূর্তে পোস্টাল ব্যালট কাউন্টিং শেষ হয়েছে কিনা, কারণ পোস্টাল ব্যালট কাউন্টিং এর যে প্রাথমিক ট্রেন্ড সেটাই এই মুহূর্তে সামনে আসছে। তৃণমূল কংগ্রেস, আরও একবার বলছি, 57টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, প্রাথমিক ট্রেন্ড যা বলছে। বিজেপি 63টিতে এগিয়ে রয়েছে, প্রাথমিক ট্রেন্ড যা বলছে, এবং কংগ্রেস 2টিতে এগিয়ে রয়েছে, প্রাথমিক ট্রেন্ড এমনটাই বলছে। এখনো পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল খাতা খোলেনি। আরও একবার আমি একটু চলে আসবো মনিদার কাছে। মনিদা, একটু জানার চেষ্টা করি এবার আপনার কাছে যে এই যে ট্রেন্ডগুলো অন্তত আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, এবং লাগাতার আলিপুরদুয়ার, আমি নর্থ বেঙ্গলের কথাই নয়, শুধু দক্ষিণবঙ্গের এতগুলো জায়গায় বিজেপির এগিয়ে থাকা কি ইঙ্গিত করছে? এসআইআর নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বিরোধিতার জায়গাও আমরা দেখেছি। এই সমস্ত কিছু পেরিয়ে আজকে যখন এই ট্রেন্ড সামনে আসছে, বিজেপির কি বক্তব্য? দেখুন, আমরাও প্রথম থেকেই বলেছি এসআইআর ভারতীয় জনতা পার্টি করেনি, নির্বাচন কমিশন করিয়েছে। যেভাবে পঞ্চায়েত ইলেকশন তৃণমূল কংগ্রেস করেছিলেন, আমাদের সেই রাবণাকৃতি নির্বাচন কমিশনার ছিল স্টেটের, তাকে দিয়ে এরা ভেবেছিল যে কেন্দ্রেও হয়তো সেরকমই চলে, কিন্তু এটা নির্বাচন কমিশন এসআইআর করিয়েছে। এসআইআরের ফলও আমরা দেখেছি কিভাবে ভুতুরে ভোটার বাদ গেছে। আমার বাংলায়
মহাভারতে একজন ধৃতরাষ্ট্র, বাংলায় আমরা দেখেছি 10 থেকে 12 জন ধৃতরাষ্ট্র পেয়েছি আমরা। বাবা আর ছেলের বয়সের পার্থক্য 10 বছর, দাদু আর নাতির বয়সের পার্থক্য 20 বছর। এরকম পুরুষ ও শক্তিশালী পুরুষ আমরা এসআইআরের মাধ্যমে দেখতে পেয়েছি। কিন্তু আমরা প্রথম থেকেই বলছি যে 15 বছরে কতগুলো কারখানা করেছে, তার কোনো ডেটা, 15 বছরে কী ভালো কাজ করেছে তার কোনো ডেটা না দিয়ে মাছ, মাংস, ডিম, এসআইআর বিভিন্ন ইস্যু নিয়ে মানুষকে পথভ্রষ্ট, দিকভ্রষ্ট করে গত 15 বছরের কুকর্মকে ভোলাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু মানুষ এত বোকা নয় যতটা তৃণমূল কংগ্রেস ভাবে। পশ্চিমবাংলার বাঙালি সেইভাবেই ভোট দিয়েছে এবং আশা করি আমরা যে রেজাল্ট দেখছি এটা আরও হবে ফার্স্ট ট্রেন্ড, বিজেপি আরও ভালো জায়গায় যাবে। যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জির অহংকার সেটাকে অলরেডি দুমড়ে দিয়েছে। যে জাহাঙ্গীরের নেতৃত্বে ফলতায় আবার রি-ইলেকশন হবে 21 তারিখ, তো সুতরাং অলরেডি দুমড়ে দিয়েছে। আজকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হবে ডায়মন্ড হারবার মডেল, এবং সারা পশ্চিমবাংলায় এই ডায়মন্ড হারবার মডেল এরা চালাতে চেয়েছিল। সেটা আমি ডায়মন্ড হারবার মডেলের দিকে আসবো, সেই নিয়েও অনেক রকম আলোচনা, বিতর্ক ইত্যাদি রয়েছে। কিন্তু এই মুহূর্তে আরও কিছু ট্রেন্ড সামনে আসছে, একটু সেদিকে নজর রাখবো। সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে রয়েছে। যে ট্রেন্ড প্রাথমিকভাবে সামনে আসছে তাতে এই মুহূর্তে যে খবর আসছে বা যে ট্রেন্ড আসছে সামনে, সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। শীতলকুচি বিধানসভা যেখানে বিজেপি এগিয়ে রয়েছে, যে ট্রেন্ড সামনে আসছে, আরো একবার বলছি আপনাদের, শীতলকুচি বিধানসভা বিজেপি এগিয়ে রয়েছে। বোলপুর চাঁচল এগিয়ে রয়েছে তৃণমূল, ভাটপাড়ায় এগিয়ে রয়েছে বিজেপি, করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল, আসানসোল দক্ষিণে আগেই বলেছি আপনাদের বিজেপি এগিয়ে রয়েছে, পূর্ব বর্ধমানের 7টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সিতাই বিধানসভা তৃণমূল এগিয়ে, শীতলকুচি বিধানসভা বিজেপি এগিয়ে, বোলপুর চাঁচল তৃণমূল এগিয়ে, ভাটপাড়ায় বিজেপি এগিয়ে, করিমপুর এগিয়ে হচ্ছে তৃণমূল প্রার্থী, আসানসোল দক্ষিণ এগিয়ে অগ্নিমিত্রা পল, পূর্ব বর্ধমানের 7টি আসন সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির দিকে একটু নজর রাখি। শিলিগুড়িতে বন্ধ রয়েছে পোস্টাল ব্যালট গণনার কাজ। পোস্টাল ব্যালটের ঢাকনায় তালা খোলা ছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শিলিগুড়ির পোস্টাল ব্যালটে গণনা বন্ধ। আর কেন এই গণনা বন্ধ তার খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন। যে অভিযোগ আসছে, পোস্টাল ব্যালটের ঢাকনায় তালা খোলা ছিল। শিলিগুড়িতে বন্ধ রয়েছে পোস্টাল ব্যালট গণনার কাজ। পোস্টাল ব্যালটের যে ঢাকনা সেখানে তালা খোলা ছিল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ। শিলিগুড়ির পোস্টাল ব্যালটের গণনা কেন বন্ধ, খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটের যে ট্রাঙ্কের ঢাকনা, সেই ঢাকনা খোলা। ট্রেন্ড সামনে আসছে যেগুলো, তার মাঝখানেই এরকম একটি গুরুত্বপূর্ণ খবর। শিলিগুড়িতে বন্ধ পোস্টাল ব্যালট গণনার কাজ। পোস্টাল ব্যালটের ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনটাই অভিযোগ আসছে। শিলিগুড়ি পোস্টাল ব্যালটে গণনা বন্ধ কেন, খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন। শিলিগুড়িতে লাস্ট কি আপডেট জানার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কেন এমনটা হচ্ছে, কেন পোস্টাল ব্যালটে গণনা বন্ধ। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব। কমিশন কি বলছে, অভিরূপা কি খবর এখন অবধি উঠে আসছে?
দেখো, এখানে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে কোথায় কোন সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে অভিযোগ এসেছে শিলিগুড়ির কাউন্টিং যে প্রসেস, সেই প্রসেসে যে পোস্টাল ব্যালট খোলা হয়েছিল সেখানে একটা সমস্যা হয়েছে। তৃণমূলের অভিযোগ এসেছে যে সেখানে কোনো নাম না থাকার বা ব্যালটের মাথায় যে সিল, সেই সিল পেপার খোলা ছিল, যার ফলে তারা অভিযোগ তুলছেন। সেই কারণে বন্ধ করে রাখা হয়েছে পোস্টাল ব্যালট কাউন্টিং। এটা অভিযোগ এসেছে কমিশনের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে কমিশনের অবজারভাররা খোঁজ নিচ্ছেন যে আদতে কি কারণে পোস্টাল ব্যালটের এই সিল খোলা ছিল, কে বা কারা দায়ী রয়েছে, আদতে অভিযোগটা সত্যি কিনা, এই সমস্ত কিছু খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রিলিমিনারি পর্যায়ে আপাতত রিপোর্ট তলব করা হয়েছে। বলা হচ্ছে যে কি হয়েছে, ঘটনাটা জানার প্রয়োজনীয়তা রয়েছে কমিশনের, এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। তবে আপাতত শিলিগুড়ির এই যে জায়গায় বলা হচ্ছে যে পোস্টাল ব্যালটে তৃণমূলের যে অভিযোগ রয়েছে সেটা সত্যতা প্রমাণের জন্যই রিপোর্ট তলব করেছে কমিশন। কমিশনের কাছে রিপোর্ট এলেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা, আদতে পোস্টাল ব্যালটে সত্যি সিল খোলা ছিল কিনা, নাকি এটা শুধুমাত্র তৈরি করা হচ্ছে, এটা খতিয়ে দেখছে কমিশন। তারপরে যদি সেটা সত্যি প্রমাণিত হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে কমিশন, এমনটাই কমিশন সূত্রের খবর। আপাতত ধন্যবাদ অভিরূপা, তোমাকে কথা বলছিলাম। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। একাধিক খবর এই মুহূর্তে আসছে, একাধিক ট্রেন্ড সামনে আসছে, একে একে সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নেব, খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। চট্টোপাধ্যায়, অন্যদিকে বিজেপির শতরূপা এবং সিপিএমের তরফ থেকে আফরিন বেগম, কনিষ্ঠ সিপিএম প্রার্থী, তিনি লড়াই করছেন। শোভনদেব চট্টোপাধ্যায় সকাল 6টার কিছু পরেই একেবারে যে কাউন্টিং সেন্টার সেখানে প্রবেশ করেছে। তোমাকে দেখাবো নিরাপত্তার যে কড়া বেষ্টনী, তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা, সেটা কিন্তু প্রায় 200 মিটার জুড়ে 163 লাগু করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। গোটা যে কাউন্টিং সেন্টারে সেখানে কোনো অবৈধ জমায়েত অ্যালাউ করা হচ্ছে না, অর্থাৎ কোনো পলিটিক্যাল ওয়ার্কার্স বলো বা তার সঙ্গে সঙ্গে যারা বাইরের যদি কেউ বহিরাগত থাকে, কাউকে অ্যালাউ করা হচ্ছে না। 200 মিটার আগে থেকেই সম্পূর্ণ আসা যাওয়া রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। গোটা এলাকা একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। ভিতরে কাউন্টিং শুরু হয়েছে। নির্দিষ্ট কিছু জায়গা থেকে গন্ডগোল বা ঝামেলার খবর এলেও বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত কিন্তু নির্বিঘ্নে ভোট গণনা চলছে। পোস্টাল ব্যালট কাউন্টিংও প্রায় শেষের পথে এবং তারপরে ট্রেন্ড বোঝা যাবে যে আপাততভাবে পোস্টাল ব্যালটে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে। দেবারতী, অনেক ধন্যবাদ অভিরূপা, কথা বলছিলাম। অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আর এই মুহূর্তে আরো একবার ট্রেন্ডের দিকে নজর রাখবো। প্রাথমিক যে ট্রেন্ড সামনে আসছে, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং বাকিরা কে কোথায় এগিয়ে পিছিয়ে, দেখুন আরেকবার সেই তথ্য তুলে ধরি আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেস 58, বিজেপি 67, কংগ্রেস 2। ট্রেন্ড যা বলছে প্রাথমিকভাবে, একেবারে প্রাথমিক স্তরের এই ট্রেন্ড, তৃণমূল কংগ্রেস 58, বিজেপি 67, কংগ্রেস 2, বাকিরা এখনো খাতা খুলতে পারেনি। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরো একবার এই মুহূর্তে ট্রেন্ডের দিকে নজর রাখবো। প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, চলুন একটু দেখাই আপনাদের। হাবিবপুরে এই মুহূর্তে যে ট্রেন্ড সামনে আসছে তাতে বিজেপি এগিয়ে রয়েছে, একটু দেখাবো আপনাদের। হাবিবপুরে বিজেপি এগিয়ে রয়েছে, বৈষ্ণবনগরে বিজেপি এগিয়ে রয়েছে, গাজলে বিজেপি এগিয়ে রয়েছে, মানিকচকে এগিয়ে রয়েছে বিজেপি। 4টি বিধানসভা কেন্দ্রের কথা বলছি, হাবিবপুর, বৈষ্ণবনগর, গাজল এবং মানিকচক, এই 4টি জায়গাতেই বিজেপি এগিয়ে রয়েছে। প্রাথমিক ট্রেন্ড সুজাপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, সুজাপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, এই 3টি বিধানসভা কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আরও একবার বলে দিচ্ছি, হবিবপুর, বৈষ্ণবনগর, গাজল, মানিকচক এগিয়ে রয়েছে বিজেপি, সুজাপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। জগদ্দলের থেকে খবর আসছে, জগদ্দলে এগিয়ে রয়েছে বিজেপি, জগদ্দলে এগিয়ে রয়েছে বিজেপি, নোয়াপাড়ায় এগিয়ে রয়েছে বিজেপি, বীজপুরে এগিয়ে রয়েছে বিজেপি, ভাটপাড়ায় এগিয়ে রয়েছে বিজেপি। আরো একবার বলে রাখি আপনাদের, জগদ্দল, নোয়াপাড়া, বীজপুর, ভাটপাড়া, এই 4টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। নৈহাটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, নৈহাটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর পূর্বে এগিয়ে রয়েছে তৃণমূল, দুর্গাপুর পূর্বে এগিয়ে রয়েছে তৃণমূল। পাণ্ডবেশ্বরে এগিয়ে রয়েছে বিজেপি, দুর্গাপুর পশ্চিমে এগিয়ে রয়েছে বিজেপি। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পশ্চিম এগিয়ে রয়েছে বিজেপি, দুর্গাপুর পূর্বে এগিয়ে রয়েছে তৃণমূল। পাশাপাশি জগদ্দল, নোয়াপাড়া, বীজপুর, ভাটপাড়া,
58টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, পাণ্ডবেশ্বরে, দুর্গাপুর পশ্চিমে এই দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, দুর্গাপুর পূর্বে এগিয়ে রয়েছে তৃণমূল। এই মুহূর্তে ট্রেন্ড যা বলছে আরেকবার একটু সেদিকে নজর রাখবো। সত্তরটিতে এগিয়ে রয়েছে বিজেপি, প্রাথমিক ট্রেন্ড 70টিতে এগিয়ে রয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 58টিতে। তৃণমূল কংগ্রেস প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে 58টিতে। বামেরা এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমাদের কংগ্রেস এখনো অবধি 2টো আসনে এগিয়ে রয়েছে। ট্রেন্ড যা বলছে 2টো আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আরো একবার একটু দেখাই আপনাদের, 70টিতে এগিয়ে রয়েছে বিজেপি। 70টি বিধানসভা কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ড এগিয়ে রয়েছে বিজেপি। বামেরা এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের যে খবর আসে, কংগ্রেস এখন অবধি 2টো বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস 58টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। প্রাথমিক ট্রেন্ড একেবারে শুরুর সকাল 9টা বাজে, অর্থাৎ 1 ঘন্টা হয়েছে গণনা, তাও এখনো অনেকগুলো গণনা কেন্দ্রের খবর আপনাদের দেখাচ্ছিলাম, যেমন নেতাজি ইন্ডোর, সেখানে গণনা শুরু করা যায়নি। যাই হোক, এবার একটু নজর রাখতে হচ্ছে একাধিক যে বিধানসভা কেন্দ্রগুলো থেকে খবর আসছে, কোথাও বিজেপি ট্রেন্ডিং, কোথাও তৃণমূল কংগ্রেস ট্রেন্ডিং, কিন্তু এই মুহূর্তে 70টিতে বিজেপি এগিয়ে রয়েছে, 58টিতে তৃণমূল কংগ্রেস এবং 2টিতে কংগ্রেস। 70টিতে তৃণমূল বিজেপি এগিয়ে রয়েছে, 58টিতে তৃণমূল কংগ্রেস এবং 2টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে। একাধিক বিধানসভা কেন্দ্র থেকে খবর আসছে এবং এখনো অবধি বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে একদম প্রাথমিক ট্রেন্ড বিজেপি এগিয়ে রয়েছে। 70টি বিধানসভা কেন্দ্রে এখন অবধি এগিয়ে রয়েছে বিজেপি, 58টিতে তৃণমূল কংগ্রেস। অম্বরীশদার কাছে আসবো। অম্বরীশদা অনেকটা দূরে আছেন, একা বসে আছেন, কি মনে হচ্ছে দাদা? 58 এখনো অবধি ট্রেন্ডিং, মন খারাপ? প্রথমত একা বসে নেই, আমি একটা কাউন্টিং সেন্টারের বাইরেই। না না, মানে আমাদের থেকে দূরে আছেন তো তাই বলছি আর কি, একা। জাস্ট পাশেই। যাই হোক, সেটা নিয়ে অসুবিধা নেই। আপনি বলছিলেন ট্রেন্ডিং এর কথা, 58টা তৃণমূল কংগ্রেস আর প্রাথমিক ট্রেন্ডে এবং 70টাতে এগিয়ে রয়েছে বিজেপি। তো আমার যেটা বলার যে এই যে যেটুকু এগিয়ে রয়েছে 70, এই প্রথম অবস্থায় দেখতে পাচ্ছে বিজেপি যে না আমরা 70টা এগিয়ে আছি, 58টায় আমাদের থেকে কম রয়েছে তৃণমূল কংগ্রেস। এইটুকু যদি প্রাথমিক অবস্থায় তারা দেখতে না পায়, তাহলে পরে বিগত এই 6 মাস ধরে এই SIR এজেন্সিকে ব্যবহার করা, নানান রকম প্রক্রিয়া, মানুষকে হ্যাকেল করা, তার মধ্য দিয়ে যে ভোট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো বিজেপি, ইলেকশন কমিশনকে ব্যবহার করে। ভুতুরে ভোটারের কথা বলছিলেন, না আমি আবারও অমরিশদা শোনা যাচ্ছে? আচ্ছা, আমি একটা কোনো টেকনিক্যাল ত্রুটি হচ্ছে বোধহয়, আমি আসবো আপনার কাছে। আমি একটু মনিদার কাছে যাই, কারণ এই মুহূর্তে যেটা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি সেখানে 73টা ট্রেন্ডিং এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে। মনিদা দেখুন, 73টা ট্রেন্ডিং সবে শুরু হয়েছে, ব্যালটের গণনা চলছে। আমরা তো বলছি যে সুনামি চলবে। বাংলার মানুষ গত 15 বছর যেভাবে একটা স্বৈরাচারী শাসনের অধীনে রয়েছে, তাতে মানুষের যে ক্ষোভ এইবার মানুষ উগরে দিয়েছে। বারবারের মতো এইবার যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে তৃণমূলের নেতারা এবং তৃণমূল সবথেকে এইবার ক্ষতিগ্রস্ত বা পারেনি, যেটা যে যারা মারা গেছে তাদের স্বর্গ থেকে ভোট দেওয়াতে নিয়ে আসা, তাদের সাথে দেখা করা, এইসব কাজ তারা এইবার করতে পারেনি SIR-এর জন্য। সুতরাং যে ট্রেন্ডিং আপনারা দেখছেন, এটা সুনামিতে পরিণত হবে। জাস্ট EVM-টা খুলতে দিন, এ তো ব্যালটের গণনা। EVM-টা খুলতে দিন। তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি চ্যানেলেও বসছে, তারাও চ্যানেলে আসবে না।
এর জন্যই অম্বরীশ খুব চালাক ছেলে, ও বাড়িতে ওই পাশেই করে নিয়েছে যে এরপরে যা সুনামি চলবে সেই সুনামিতে থাকবো না, এখান থেকে আস্তে করে কেটে পড়বো, এই কারণে চ্যানেলে আসে। বেশ, আমি একটু বিরত করি অম্বরীশ, আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে আরো কিছু ট্রেন্ড আমাদের কাছে আসছে। বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেস এগিয়ে, বারুইপুর পশ্চিম তৃণমূল এগিয়ে, সোনারপুর উত্তর তৃণমূল এগিয়ে, জয়নগরে তৃণমূল এগিয়ে, কুলতলিতে তৃণমূল এগিয়ে। অম্বরীশদার মুখে এবার হাসি ফুটবে আশা করি। অনেকগুলো পরপর বিধানসভা কেন্দ্র ধরে ধরে তৃণমূল কংগ্রেস প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে থাকার খবর পাচ্ছি। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, জয়নগর, কুলতলি, এই প্রত্যেকটা বিধানসভাতে প্রাথমিক ট্রেন্ড, আবারও বলছি প্রাথমিক ট্রেন্ড, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। মধ্যমগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, মধ্যমগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, বারাসাতে এগিয়ে রয়েছে বিজেপি, বারাসাতে এগিয়ে রয়েছে বিজেপি, আমডাঙ্গায় এগিয়ে রয়েছে বিজেপি, দেগঙ্গায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, অশোকনগরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, হাবড়ায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কালিয়াগঞ্জ বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। আরো একবার প্রাথমিক ট্রেন্ড, খুব দ্রুত একবার বলে দিই আপনাদের। মধ্যমগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল, বারাসাতে এগিয়ে বিজেপি, আমডাঙ্গায় এগিয়ে বিজেপি, দেগঙ্গায় এগিয়ে তৃণমূল, অশোকনগরে এগিয়ে তৃণমূল, হাবড়ায় এগিয়ে তৃণমূল এবং কালিয়াগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং এর দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে রামপুরহাট কলেজ থেকে খবর আসছে, সেখানে গণনায় কিছু বিতর্ক, কিছু গন্ডগোলের খবর আসছে। এখনো পর্যন্ত শুরু হয়নি এখানে গণনা, শুরু হয়নি। রামপুরহাট কলেজের ছবি খবর আপনাদের দেখাচ্ছি। রামপুরহাট কলেজের গণনায় বিতর্ক, কেন এখনো পর্যন্ত শুরু করা যায়নি, একটু ফোনে খবর নেওয়ার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করছি। তার আগে জানিয়ে রাখি, নেতাজি ইন্ডোরের খবর আপনাদের বলছিলাম যে নেতাজি ইন্ডোরেও কিন্তু গণনা শুরু করা যায়নি। আর এই মুহূর্তে রামপুরহাট কলেজে গণনায় বিতর্ক, অভিযোগ উঠছে যে এখনো এখানে শুরু করা যায়নি। ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি, ধ্রুব সাহা রয়েছেন সঙ্গে। ভোলানাথ, কি বিতর্ক, কেন শুরু করা যায়নি এখনো? দেখো, সেই বিষয় কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, অন্যান্য জায়গা শুরু হলেও কিন্তু রামপুরহাটের 4টে বিধানসভা, সেই 4টে বিধানসভার একটাতেও কিন্তু শুরু হয়নি। এই মুহূর্তে আছে আমি রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছে, তিনি কি বলেছেন, কি বলেছেন, আপনি কেন শুরু করে যাচ্ছেন? দেখুন, পোলিং পার্সন যারা, তারা টিফিন খাচ্ছে বলে বসে আছে, তো মুশকিল ব্যাপার। আমাদের দলীয় যারা কর্মী আছে, যারা কাউন্টিং এজেন্ট আছে, তারা জল পাচ্ছে না, চা পাচ্ছে না। আর পোলিং পার্সন যারা আছে সরকারি, তারা টিফিন খেতে ব্যস্ত। এখনো পর্যন্ত কাউন্টিং শুরু হতে পারেনি। আর মুশকিল ব্যাপার, এরকম ভাবে যদি দেরি হয়, এর পিছনে তো অন্যরকম ষড়যন্ত্র আছে কিনা ভেবে দেখতে হবে। পার্টির কর্মীরা যারা আছে, আমাদের জিতার সম্ভাবনা আছে, এরা অধৈর্য হয়ে যাবে, তারপরে তৃণমূলের লিড করানোর জন্য পরিকল্পনা করছে কিনা এটাও ভাবতে হবে। আমি স্বাভাবিকভাবে কর্মীদেরকে বলেছি, এর পিছনে চক্রান্ত আছে, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আরো সাহেবকে বললাম যে হচ্ছে, উনি কিছুক্ষণের মধ্যে চালু করে দিয়েছে, একটু 2-4 মিনিট টাইম দেন, 2-4 মিনিট টাইম দেন করে এতটা সময় এগিয়ে আসলো। 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো কাউন্টিং শুরু হলো। এরকম কি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? পুরোটাই ষড়যন্ত্র। যে যারা আছে পেশেন্স হারিয়ে দিবে, ধৈর্য হারিয়ে দিবে, তারপরে আসল কাজ করবে। তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি, এ বিষয়ে বিভ্রান্তির মধ্যে পড়বেন না, ধৈর্য ধরে বসতে। দেখো, বুঝতেই পারছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু সে যে ভোটের গণনার কাজ, সেই গণনার কাজ কিন্তু শুরু হয়নি। বুঝতেই পারছো যে দেখো, কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু এই রামপুরহাট কলেজে কিন্তু বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। ফলে এই কর্মীরা যারা কাউন্টিং এ আছেন, তারাও কিন্তু ইতিমধ্যে সেখানে কিন্তু তারা পৌঁছে গেছেন। তাদেরকে যাতে অধৈর্য না হয়, তার জন্য কিন্তু বারবার বার্তা দিচ্ছে বিজেপি প্রার্থী। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই কাউন্টিং সেন্টারে কিন্তু ইতিমধ্যে বিজেপির প্রার্থী, যেমন রামপুরহাট বিধানসভার ধ্রুব সাহা যেমন এসছে, তেমন কিন্তু হাসন বিধানসভার কাজল শেখ সহ অন্যান্য প্রার্থীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত কেন কাউন্টিং শুরু করা গেল না সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। তিনি কিন্তু এর মধ্যে কিন্তু অন্যরকম রহস্যের গন্ধ পাচ্ছেন এমন অভিযোগ করেছেন, যদিও ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তবে খুব তাড়াতাড়ি শুরু করবে এমনই দাবি করেছেন নির্বাচন কমিশনের তরফ থেকে। ভোলানাথ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আরো একটি ট্রেন্ডিং এর দিকে নজর রাখতে হচ্ছে, হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের দিকে নজর রাখি। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র যেখান থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। শিবপুর বিধানসভা কেন্দ্র, শিবপুর থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী উমেশ রায় এগিয়ে রয়েছেন। মধ্য হাওড়ায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়, মধ্য হাওড়া থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস। সোনারপুর দক্ষিণ রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। সোনারপুর দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আবারও এই দফায় যে ট্রেন্ডিংগুলোর দিকে নজর রাখলাম সেখানেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা এগিয়ে রয়েছেন। আমি আরেকবার একটু অম্বরীশদার কাছে খুব ছোট করে যাওয়ার চেষ্টা করবো। অম্বরীশদা, খানিকটা মুখে হাসি হয়তো ফিরে এসেছিল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। একাধিক দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, কিন্তু আবারও বেশ কিছু জায়গা থেকে খবর আসছে যেখানে বিজেপি এগিয়ে। যাই হোক, আপনি হয়তো বলবেন ট্রেন্ড, কিন্তু একটা চাল টিপে বা একটা ভাত টিপে তো বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা। না, আমরা দেবারতী বলি, যে কথা বলতে বলতে প্রথমে এর আগেবার কেটে গেছিল। বিষয়টা হচ্ছে যে এই যে প্রাথমিক ট্রেন্ড, এই প্রাথমিক ট্রেন্ডে যে এই যে বারবার করে শোনা যাচ্ছে যে অমুক জায়গায় এগিয়ে বিজেপি, অমুক জায়গায় এগিয়ে বিজেপি, এইটুকু যদি না শোনা যায় তাহলে বিজেপির যে বিগত 6 মাসের যে পরিকল্পনা সেইটাকে জাস্টিফাই করবে কি করে? সেটাকে জাস্টিফাই করবে কি করে? 293টা কেন্দ্রে ভোট হয়েছে, 1 ঘন্টা হয়েছে, 75টার উপরে ট্রেন্ডিং, প্রাথমিক ট্রেন্ডিং। এইটা অন্যান্যবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসে 11টা বাজতে এই যে ট্রেন্ডিংটা দাদা অম্বরীশদা, এই ট্রেন্ডিংটা আমরা অন্যান্যবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখেছি, যেটা এবার বিজেপির ক্ষেত্রে দেখছি। আপনি বলছেন কটায় এগিয়ে না থাকলে খারাপ দেখায়? না, আমি খারাপ দেখা এটা বলছি না। আমি বলছি যে বিগত 6 মাসের বিজেপির ইলেকশন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর মাধ্যম দিয়ে 27 লক্ষ মানুষের ভোটের নাম ডিলিট করে দিয়ে যারা বৈধ ভোটার, যারা ঘুরে বেড়াচ্ছে, আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষগুলো ভোট দিতে পারেনি। কিন্তু আজকে এত চক্রান্ত করার পর যদি এটুকু না হয়, তাহলে সন্ধ্যেবেলা তাদের দিল্লি নেতাদের তো তারা জবাবদিহি করতে পারবে না। এইটুকু তো তাদেরকে স্পেসটুকু দিতে হবে। 11টা বাজতে দিন, 11টা 12টার মধ্যে সবুজ ঝড়ে মণিবাবুদের পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে। এবং আমাদের প্রথম থেকে হাসি আমাদের মুখে রয়েছে, হাসি মলিন হয়নি, এবং শেষ হাসিটাও তৃণমূল কংগ্রেসই হাসবে, তৃণমূল কংগ্রেসই সরকার করবে। মনিদা বোধহয় কিছু বলছে, আমি আসবো মনিদা। অম্বরীশকে আগেই বললাম রিস্ক নেয়নি অম্বরীশ স্টুডিওতে আসার, একদম কাউন্টিং এর পাশেই বসেছে। এক মিনিট ভাই, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। তোমাদের একটা কাজ দিচ্ছি, এসআইআর তোমরা তো দেখেছো, তোমরা একটু বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে চলে যাও। তোমাদের যে ভোটারগুলো ভোট দেয়নি তারা অলরেডি গোটানো শুরু করে দিয়েছে। আজকে বিকেল 3টের পর থেকে তারা বাংলাদেশের বর্ডারে চলে যাবে। তোমরা ওখান থেকে ধরো, তোমরা ওখানে গিয়ে দিদিকে বলো ওখানে কোনো একটা মিটিং করার, ওখানে টিএমসি একটা সভা করুক আজকে। অনেক বাইরে গিয়ে আপনি কথা বলছেন, অনেক তোমরা ওখানে একটা সভা করো গিয়ে, আপনি আসুন, তোমাদের বেটাররা ওখানে আছে, আপনি আসুন মতুয়া গ্রামগুলোতে, আপনি আসুন সংখ্যালঘু গ্রামগুলোতে যে ভোটারদের নাম বাদ গেছে। দেবালতি, প্রত্যেকটা মানুষ বৈধ ভোটার। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে নামগুলো উঠেছে, যে নামগুলো বিবেচনার মধ্যে এসছে, তার মধ্যে 6টা 8টা করে নাম ফাইনালি ডিলিট হয়েছে, কিন্তু সমস্ত নামগুলো অ্যাড হয়েছে। এবং আমরা নিশ্চিত, আমরা দাবি করে বলছি যে এই নামগুলো, এই 27 লক্ষ যাদের আজকে ট্রাইব্যুনালে গেছে, তাদের প্রত্যেকের নাম যুক্ত হবে। কিন্তু আমি অম্বরীশ সিরিয়াস নোট শুনে রাখো, তোমরা এতদিন সংখ্যালঘুদের বন্দুক পিস্তল দিয়েছো, আমরা এক হাতে কোরআন আর এক হাতে ল্যাপটপ দেব। সংখ্যালঘুদের উন্নতি কিভাবে করতে হয় আমরা দেখিয়ে দেব। গত 70 বছর ধরে তোমরা সংখ্যালঘু করেছো, তাও কেন জেলে এখন পর্যন্ত 70% ক্রিমিনাল সংখ্যালঘু হয়?
কেন সংখ্যালঘুরা অশিক্ষিত, কেন পকেটমার জোচ্চোর সব সংখ্যালঘুদের সংখ্যা বেশি হয়, তার উত্তর আছে তোমাদের? সংখ্যালঘু করছো। এটা ট্রেন্ড যত সামনে, আমি আসবো অম্বরীশ আমি আসবো প্লিজ। আমি এই মুহূর্তে আরো কিছু ট্রেন্ডিং এসছে, একটু সেদিকে একটু নজর রাখবো। চলুন দেখাই আপনাদের খড়গপুর সদরের দিকে প্রথমে নজর রাখবো। খড়গপুর সদরে এগিয়ে রয়েছে বিজেপি, মেদিনীপুরে বিজেপি এগিয়ে রয়েছে, কেশপুরে তৃণমূল এগিয়ে, শালবনীতে তৃণমূল এগিয়ে, হরিণঘাটায় বিজেপি এগিয়ে রয়েছে, চাকদায় বিজেপি এগিয়ে রয়েছে। আরো একবার একটু জানাই, দেখাই আপনাদের ট্রেনগুলো। খড়গপুর সদর বিজেপি এগিয়ে রয়েছে, মেদিনীপুরে বিজেপি এগিয়ে, কেশপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে, শালবনীতে তৃণমূল এগিয়ে, খড়গপুর গ্রামীণে তৃণমূল এগিয়ে, কুশমন্ডি বিজেপি এগিয়ে, কুমারগঞ্জ তৃণমূল এগিয়ে, বালুরঘাট বিজেপি এগিয়ে, তপন বিজেপি এগিয়ে, গঙ্গারামপুর বিজেপি এগিয়ে, হরিরামপুর তৃণমূল এগিয়ে রয়েছে, কল্যাণীতে এগিয়ে তৃণমূল, হরিণঘাটায় এগিয়ে বিজেপি, চাকদায় এগিয়ে বিজেপি। প্রাথমিক ট্রেন্ড করণদিঘিতে বিজেপি এগিয়ে, খড়গ্রামে বিজেপি এগিয়ে, বড়োয়াতে বিজেপি এগিয়ে, কান্দিতে বিজেপি এগিয়ে, ভরতপুরে বিজেপি এগিয়ে। করণদিঘি, খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভা কেন্দ্রগুলোতে। আরো একবার বলে রাখি আপনাদের, খড়গপুর সদর, মেদিনীপুর, কুশমন্ডি, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, চাকদা, করণদিঘি, খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর এই প্রত্যেকটা বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। কেশপুর, শালবনী, কুমারগঞ্জ, হরিরামপুর এই বিধানসভা কেন্দ্রগুলোতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। খুব দ্রুত একটা বিরতির পরে আবারও ফিরবো আলোচনা এবং আরো বেশ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে একটু মানবের কাছে যাবো, কিছু একটা বলার সেই সময় চেষ্টা করছিল মানব। বিষয়টা হচ্ছে গিয়ে যে এখানে আমি জানি না এটা কিসের ভিত্তিতে এই ট্রেন্ড দেখানো হচ্ছে। ইসিআই এখনো পর্যন্ত সেইভাবে কোনো আপডেট দেয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটা যে ট্রেন্ডটা দেখছেন, প্রথম থেকেই বললাম এটা খুব প্রাথমিক এবং ব্যালটের ওপর ভিত্তি করে হচ্ছে। ইতিমধ্যেই আমাদের কাছে খবর আছে ডোমকল, খড়গ্রাম, করণদিঘি, আপনি যে তথ্যটা দিলেন করণদিঘি এগিয়ে আছে, আমি জানি না কিসের ভিত্তিতে আপনি বললেন। করণদিঘির খবরটা বলে রাখি, করণদিঘিতে বামপ্রার্থী এগিয়ে আছে। আচ্ছা, ডোমকল, করণদিঘি, আরেকটা কোন বিধানসভা? খড়গ্রাম। এই মুহূর্তে এই 3টে কেন্দ্রে বামপ্রার্থীরা এগিয়ে আছে। আপনাদের এখানে আপডেট কেন নেই আমি বলতে পারবো না, তবে খুব স্বাভাবিকভাবে আমি প্রথমেই যেটা বলেছি যে এই নির্বাচন বামপন্থীদের কাছে প্লাসে যাওয়ার নির্বাচন। এই নির্বাচনে বামপন্থীদের কোথাও লস বলে কিছু নেই, তাই এই নির্বাচন বামপন্থীরা যথেষ্ট ভালো জায়গায় থাকবে এবং নিজেদের ঘর আরও বেশি শক্তিশালী করবে। এবং যেই সরকার গড়ুক না কেন, বামপন্থীদেরকে একটা মজবুত জায়গায়, তাদেরকে মোকাবেলার জায়গায় তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দমকল, করণদিঘি, খড়গ্রাম এই 3টে কেন্দ্রের কথা বলছো। আমি কিছুক্ষণ আগে উত্তরপাড়ার কথাও বলছিলাম, সেখানে কিন্তু বিজেপি ট্রেন্ডিং, মানে প্রাথমিক ট্রেন্ডিংয়ে বিজেপি এগিয়ে রয়েছে। কিন্তু একটা ট্রেন্ড তো মানে আমি বলছি হ্যাশট্যাগ মীনাক্ষী, মানে মীনাক্ষী জিতবে হ্যাশট্যাগ, এইটা কিন্তু খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। উত্তরপাড়া নিয়ে কি অ্যাজাম্পশন তোমাদের? না দেখো, আমি তোমাকে প্রথমেই বললাম যে, আবার বলছি যে দুপুর অন্তত 12টা না বাজা পর্যন্ত নির্বাচনের এই রেজাল্টকে তুমি কখনোই একদম কংক্রিট কিছু একটা বলতে পারবে না। এই কারণে পারবে না যে এর আগেও এরকম বহুবার দেখতে পাওয়া গেছে যে সকালবেলায় ব্যালট খোলার পর যা ট্রেন্ড, 10টা, 10:30, 11টা বাজার পর যখন ইভিএম মেশিন খোলা হচ্ছে, এই ট্রেন্ড পরিবর্তন হতে শুরু করেছে। এরকমও হয়েছে, এরকম সরকার পরিবর্তন হতেও আমরা দেখেছি যে সকালবেলা ব্যালটে যাদের সংখ্যা ছিল প্রায় 180, 183, বেলা গড়াতে না গড়াতে তাদের সংখ্যা প্রায় 50, 60 গিয়ে ঠেকেছে। তো খুব স্বাভাবিকভাবে যে ট্রেন্ডটা চলছে এখনও পর্যন্ত, এটা ব্যালটের ওপর ভিত্তি করা ট্রেন্ড। ইভিএম খুললে পরে এর আসল রেজাল্ট পাওয়া যাবে। আমরা এখনও পর্যন্ত আত্মবিশ্বাসী যে আমরা আমাদের নির্দিষ্ট যে আসনগুলোতে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা লড়াই করেছি, সেই আসনগুলোতে আমরা জয়যুক্ত হব। কতগুলো সেগুলো তাও?
না, স্বাভাবিকভাবে যে জায়গাগুলো দেখুন, জয়ী হওয়ার জন্য তো 294টা আসনেই আমরা লড়াই করছি। নির্বাচনে হারার জন্য তো কেউ লড়ে বলে আমার মনে হয় না। নির্বাচনে জয়ী হওয়ার জন্যই লড়ে। জোটেও আছো কোন আসনে? না, জোট বলতে তো নয়, আমাদের এটা একসঙ্গে আমরা লড়াই করছি। আমরা বিজেপি তৃণমূলের যে একটা বাইনারি সিস্টেম চলছে, এই সিস্টেমটার বিরুদ্ধে হিন্দু মুসলমানের ইস্যুতে ভাগ করে দাও। আমরা বলছি আমরা সরকারে আসি আর না আসি, আমরা যেরকম মহামারীর সময় রাস্তায় ছিলাম, মানুষের প্রাথমিক লড়াইয়ের রাস্তায় ছিলাম, মানুষের সার্বিক দাবিতে রাস্তায় ছিলাম, ভবিষ্যতেও আমরা থাকবো। এতগুলো ট্রেন্ডের পর, এতগুলো ট্রেন্ডিং, প্রাথমিক ট্রেন্ডিং, বিজেপি এগিয়ে, বিজেপি প্রায় 75-80টার কাছাকাছি ট্রেন্ডিং এ এগিয়ে। মানুষদা কি বলবেন? না, আমি মনিদার একটা কথা আগে আমি একটু কেটে নিই, কেন মনিদা বলছিল একটু আগে যে ভোটারের কথা, যেটা পশ্চিমবাংলার কথা যেটা বললো, ভুয়া ভোটার অনেক কিছু। তো আমি বলি, প্রথম হচ্ছে যেটা শুভেন্দু অধিকারী বলেছিল ওনাদের রাজ্য নেতা, যে নাকি 1,20,00,000 রোহিঙ্গা এখানে রয়েছে, তো একটা রোহিঙ্গা এখন আমরা দেখতে পাইনি। আর যদি উনি ভোটের এই ইয়ের কথা বলেন, তাহলে আমি একটু মনে স্মরণ করিয়ে দিতে চাই যে 10/10 ঘরে 80 ভোটার, 0 নাম্বার ঘর বাড়ি আর কি, 0 নাম্বার বাড়ি, তাতে কয়েকশো ভোটার, এরকমভাবে যেগুলো হয়েছে। ওই 1,20,00,000 ভোটার বাদ দিয়ে 90 লাখ ফলস ভোটার ঢুকিয়ে ভোট জিতে বিহারে কিভাবে বিজেপি সরকার করে বেরিয়ে গেছে, সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। তো বিজেপি যে একেবারে কি জিনিস, বা কিভাবে সরকার একের পর এক রাজ্য দখল করছে, কি প্রসেসে, সেটা মানুষ জানে। এবং রাহুল গান্ধী ভোট চুরির যে ইয়েটা, সেটা কিন্তু প্রকাশ্যে এনে দিয়েছে। এবং কিভাবে ভোট চুরি হয় এসআইআরের মাধ্যমে, বা কিভাবে, সমস্তটাই কিন্তু রাহুল গান্ধী প্রমাণ করে ছেড়েছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী, কিন্তু প্রধানমন্ত্রী যিনি, উনি কিন্তু রাহুল গান্ধীর মুখোমুখি হয়নি, বা তার কোনো প্রেক্ষাপটে কোনো কিছু তার সবাই জবাবও করেননি, বা কোনো উত্তর দেননি। তো এইখানে ট্রেন্ডিং যেটা বলছি আমি এবার, না আমি বুঝলাম দাদা, আপনি যে কথা বলছেন, রাহুল গান্ধী অনেক কিছু প্রমাণ করে দিয়েছে, মানবও বলবে যে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে, অনেক কিছু প্রমাণ হয়ে গেছে ইত্যাদি, কিন্তু এই সব কিছুর পরেও শেষ কথা তো বলবে সংখ্যা। না দেখুন, সংখ্যা আমি তো আপনাকে প্রথমেই বললাম একটা কথা। দেখুন, আমরা যেখানে মানে আমাদের যে আসন ছিল না, বা আমাদের কংগ্রেসের যে শক্তিটা অনেকটা ক্ষুণ্ণ হয়ে গিয়েছিল, আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সেটা পুনরুদ্ধার করার যে চেষ্টা শুভঙ্কর সরকার করেছেন, সেই পুনরুদ্ধারের জন্য প্রতিটি, এবার আপনি দেখবেন যে আমাদের কিন্তু এবার যে ঘোষণা হয়েছে 294 আসনে কিন্তু একদিনে প্রার্থী ঘোষণা করেছে আমাদের সভাপতি। 294 ক্যান্ডিডেট একদিনে, অনেকে আওয়াজ দিয়েছিলেন, অনেকে বলেছিলেন ক্যান্ডিডেট কোথায় পাবে, ক্যান্ডিডেট আছে কি কংগ্রেসে, এত লোক কোথায় কংগ্রেসে, অনেক কথা বলেছিলেন। কিন্তু আজকের আমরা প্রতিটি জেলায়, প্রতিটি বিধানসভাতে আমাদের পোলিং এজেন্ট সহ, এবং আমাদের প্রত্যেককে যারা দাঁড়িয়েছে, প্রতিটি প্রার্থী আমাদের সাংঘাতিক লড়াই করেছে দুটো বড় শক্তির বিরুদ্ধে। একটা হচ্ছে চোরা শক্তি, যারা কয়লা চুরি, বালি চুরি, তেল চুরি, বিভিন্ন রকম শিক্ষা চুরি, চাকরি চুরি, সেই চুরির সরকার। আর একদিকে একটা ট্রেন্ডে নজর রাখি। কামারহাটি থেকে খবর আসছে, কামারহাটিতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। কামারহাটি থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। প্রথম রাউন্ড গণনা শেষে বাগদায় এগিয়ে বিজেপি। বিজেপি। শুভেন্দু অধিকারী কি বলছেন? আমি 28 पिच 3 गुण पिच। अभी जो रुझान आए हैं, सरकार भाजपा कर रहा है, ये मान के चलिए। आप लोग का जो चल रहा था, जो इनिशियल ट्रेंड रहा है 135 प्लस बीजेपी, 100 अप्रोक्स टीम्स। नंदीग्राम और भवानीपुर का क्या रिपोर्ट मिला आपको अभी तक? देखिए, भवानीपुर में तो इनिशियली तो टक्कर रहेगा। ये जो पहले राउंड हुआ है, इसमें 14 जो बूथ है, 6 मुस्लिम प्रॉन बूथ है। उसमें भी वो लोग जो 90-95% मुस्लिम वोट को पिछले बार मिलता था, इस बार नहीं मिला, क्रैक है। और जो 8 हिंदू बूथ है, उसमें मेरा लीड है। ये भवानीपुर का मैं 9-10 राउंड से आप देख लेना, मैं पूरा संभाल के आगे चला जाऊंगा। ये 77 वार्ड आ जाएगा, उसमें ममता बनर्जी का काफ़ी लीड होगा। 3, 4, 5 राउंड 6 राउंड तक उसको मैं मेकअप कर दूंगा।
वो उसका 10 राउंड का बाद उनका बहुत खड़ा होना मुश्किल हो जाएगा। मिलके देखिए पूरा जो ट्रेंड है एंटी इनकम्बेंसी साथ साथ हिंदू पोलराइजेशन इनिशियली हम लोग देख लिया। हिंदूज आर कंसोलिडेटेड इन फेवर ऑफ लोटस। इट्स अ वेरी गुड सिग्नल फॉर अस। In Nandigram, I had in first round more than 3,000 vote, only 14 booth counted, and मेरा जो इंटरनल कैलकुलेशन था 1,000-1,100 वोट में लीड होना था, उसमें मैं 3 गुना लीड में चल रहा हूँ। बीजेपी को बढ़त मिल रही है कई सीटों पे, टीएमसी पीछे चल रही है उन इलाकों में भी जहाँ पे मुस्लिम बहुल क्षेत्र ज्यादा है। मुस्लिम वोट बाइफरकेशन हुआ है। बाइफरकेशन हुआ है, खास करके मालदा, मुर्शिदाबाद, उत्तर दिनाजपुर में बाइफरकेशन हुआ है। और जो साउथ बंगाल और कोच बिहार जो मुस्लिम ज़्यादा टीएमसी को दे रहा है इनिशियली, लेकिन जिस तरीके से 9 একটা বিরতি নেব খুব দ্রুত, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। এলাম বিরতির পর। এই মুহূর্তে 293টা বিধানসভা কেন্দ্রে গণনা চলছে আর কিছু ট্রেন্ড আবারও সামনে আসছে। চলুন একটু দেখাই আপনাদের। আরামবাগ, পুরসুরা, খানাকুল, গোঘাট 4টি বিধানসভা কেন্দ্র থেকে কি খবর আসছে। আরামবাগ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, আরামবাগে এগিয়ে তৃণমূল কংগ্রেস, পুরসুরায় এগিয়ে রয়েছে বিজেপি, খানাকুলে বিজেপি এগিয়ে রয়েছে, বিজেপি এবং গোঘাট থেকে খবর আসছে সেখানেও বিজেপি এগিয়ে রয়েছে। প্রাথমিক যে ট্রেন্ডিং তাতে সামনে আসছে। 4টি বিধানসভার কথা আপনাদের বললাম, আরামবাগ, পুরসুরা, খানাকুল, গোঘাট। আরামবাগে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বাকি 3টি বিধানসভাতেই বিজেপি এগিয়ে রয়েছে। মনিদা, আমরা এই যে যখন হেডলাইন পড়ছিলাম সেই সময় একদম শেষ যে হেডলাইনটা ছিল সেখানে একদম স্পষ্টভাবে বললাম যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস ভীষণভাবে, আর গোটা জেলায় দক্ষিণবঙ্গেরও একাধিক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। এটা কি সেই পূর্বাভাস? আমি তো বলেছি যে সুনামি হবে। দেখুন, যেটা আমি আগেরবারে বলছিলাম যে প্রথম দফা যেখানে ভোট হয়েছিল 142টা, 142টায় আমাদের প্রথমটায় 152টা, 152টায় আমাদের আগের বারে অনুযায়ী আমাদের 62খানা সিট ছিল। আর পরের বারে যেটা আছে সেখানে 142-এর মধ্যে 16টা সিট, 16টা সিট ছিল, 16 আর 61, 77টা সিট ছিল। তো সুতরাং আমরা যদি প্রথম দফার ওখানে যদি 30টা বাড়াতে পারি, আর এখানে যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বেশিরভাগ, যেটা তৃণমূল কংগ্রেসের গড় বলা হয়, অ্যাকচুয়ালি মানুষের গড়, মানুষ তৃণমূল কংগ্রেসকে চেয়েছে, শহর এবং শহরতলির লোকেরা, সেখানে যদি আমাদের 60-70টা এসে যায় তাহলেই তো ফিগার হয়ে যাচ্ছে। এবং সেই দিকেই দেখুন ট্রেন্ড আছে, এখনও পর্যন্ত যা ট্রেন্ড আছে সেই দিকেই দেখাচ্ছে যে সেকেন্ড ফেজে যেখানে আছে সেখানে আমরা দেখুন 60-70খানার মতো পাবো, আর প্রথম দিকে 90টার মতো পাবো। ওই দিকেই ট্রেন্ড যাচ্ছে। পরিবর্তন না প্রত্যাবর্তন মানব, সেটা তো সময় বলবে, কিন্তু কথা হচ্ছে যে যদি পরিবর্তন হয় তাহলে যদি মনিদারা ক্ষমতায় আসে সেক্ষেত্রে একটা রেজিমেন্টেড পার্টির সঙ্গে লড়া, তোমাদের মতো একটা রেজিমেন্টেড পার্টি, কতটা কঠিন? দেখুন, আমি আবার প্রথম থেকেই বললাম যে রেজিমেন্টেড পার্টি যেই পার্টি, আমাদের সমস্যা সেটা নয়। লড়াই আমাদের চলবে মানুষের দাবি নিয়ে, এবং সবচেয়ে পরিষ্কারভাবে একটা কথা আমরা আপনাদের কাছে বলে দিতে চাইছি, যে লড়াই আমাদের গোটা ভারতবর্ষের লড়াই বিজেপির বিরুদ্ধে, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে, এর বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। আর মনিদা একটু আগে বলছিল যে যারা নাম এসআইআর থেকে বাদ গেছে কিছুক্ষণ পর নাকি বাংলাদেশ বর্ডারে চলে যেতে হবে, ভারত ছেড়ে পালিয়ে যাবে। তো অনুপ্রবেশের হিসাব, মানে নাম বাদ গেছে তারা অনুপ্রবেশকারী সন্দেহ, হ্যাঁ বলেছেন একটু আগে যখন অম্বরীশের সঙ্গে কথা হচ্ছিল, মনিদা বলেছেন কথাটা, আপনি রিপিট বলেছিলাম। তৃণমূল কংগ্রেস যেটাকে বলছে তাদের ভোটার, বৈধ ভোটার, এই তৃণমূল কংগ্রেসের বৈধ ভোটাররা, আমি একবারও বলিনি এসআইআর এদের নাম বাদ গেছে, তৃণমূল কংগ্রেসের অনুযায়ী যারা বৈধ ভোটার তারা বর্ডারে যাবে। এবার তুমি বুঝে নাও, তোমরা তৃণমূল কংগ্রেসকে তো 2021-এ নো ভোট টু বিজেপি করেছিলে, এইবারে তোমাদের বুদ্ধিজীবীদের নামিয়ে দিয়েছিলে যে কাউকেই ভোট নয়, ভোট বয়কট করো, সাকসেস হওনি, আগের বারেও সাকসেস হওনি, তোমরা তো ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের ভাই। এইটুকু আমি আজকে মানব কারোর ব্যক্তিগত হতে পারে না, না এটা তোমরা বলো, আমরা বলি না। বামের ভোট রামে গেছে, তার মানে ভোট বামের কেনা ছিল, পাঠানোর কথা এটা তোমরা বলো, আমরা বলি না। 74 লক্ষ লোকের নাম বাদ গেছে, না বেশ তাদেরকে তাহলে আপনারা কোথায় পাঠাবেন? যারা মারা গেছে তারা বাদ গেছে নাম। একটু একে একে শুনি। আমি মানবের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, যে লড়াইটা বিজেপির বিরুদ্ধে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে সরকার
মণিদারা গঠন করে, সেক্ষেত্রে কি কতটা কঠিন হবে? আমরা বিজেপির বিরুদ্ধে অতীতেও যেভাবে লড়াইয়ের ইতিহাস রেখে এসেছি, গোটা ভারতবর্ষের মানুষ জানে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের যেভাবে লড়াই চলেছিল, আগামী দিনেও আমাদের এই বাংলাতে যদি বিজেপি সরকার গড়ে আর এই বাংলাতেও যদি ধর্ম নিয়ে রাজনীতি হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মানে আমি বলছি লড়াইটা কিভাবে লড়বে, কি মানে কি দিয়ে লড়বে? সাংগঠনিক শক্তি দিয়ে লড়বো। আছে সেটা একদম আছে। কিভাবে প্রমাণ হবে? আমাদের তো কিভাবে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ তোমাকে বলেই দিই, তাহলে চুপ করে বসে একটু শুনে নাও। সেটা হলো এই বছরের নির্বাচনে এত বড় একটা দল দেশের সরকার চালাচ্ছে, রাজ্যে নাকি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করবে, তারপরেও তাদেরকে অন্য দল থেকে তাদের ক্যান্ডিডেট ভাঙিয়ে নিয়ে আসতে হয়। আর আমরা দেখো একটা শূন্য পাওয়া দল, তারপরেও আমরা যেখানে ক্যান্ডিডেট দিয়েছি বুক ঠুকে বলতে পারি আমার ক্যান্ডিডেট, আমাকে অন্য কোনো দল থেকে দল ভাঙিয়ে নিয়ে আসতে হয় না। তার মানে আমাদের সংগঠন কতটা মজবুত হলে নিজেদের ক্যান্ডিডেট আমরা দাঁড় করাতে পারি, আর এদের ক্যান্ডিডেট কতটা দুর্বল হলে অন্য দল থেকে ক্যান্ডিডেট খুঁজে নিয়ে আসতে। সাংগঠনিক আমি 100% তোমাকে সমর্থন করলাম, কিন্তু তারপর রেজাল্ট? আরে রেজাল্ট, গণতন্ত্রে জনগণ গণদেবতা, তার রায়কে শ্রদ্ধার সাথে মাথা পেতে গ্রহণ করতে হবে। আমরা আজকে যেই আমার বক্তব্য হচ্ছে যখন তোমরা 230 আসন পাচ্ছ সেই সময়ও তোমাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল তোমরা প্রার্থী দিয়েছো, সিপিএম এর প্রার্থী বা বাম প্রার্থী, আমি ওভারঅল বলছি, সেই সময় তোমাদের সংগঠনের কথা তোমরা বলেছো, ঠিক আছে মানলাম। এখন তোমরা সংগঠনের কথা বলছো শুধুমাত্র এটাকে বেস করে যে তোমরা প্রত্যেকটা জায়গায় প্রার্থী দিতে পেরেছো, তাতেই সংগঠন প্রমাণিত হয়ে? প্রত্যেকটা অঞ্চলে না, এই কথাটা বললে তো কথাটা শুনতে আবার খারাপ লাগবে। বিষয়টা হলো বিজেপির জয়ের পথ প্রশস্ত করতে মানে গোটা ভারতবর্ষের সবই বেচা গেছে, ইডি সিবিআই থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট সমস্ত কিছু একটা কিনে নিয়ে বসে আছে নরেন্দ্র মোদী, এই নিয়ে কোনো কোথাও সন্দেহ নেই। আমরা বলছি নরেন্দ্র মোদীর হয়ে যে কাজ ইডি সিবিআই সুপ্রিম কোর্ট করলো, 3 মাসের জন্য বামপন্থীদের জন্য হয়ে করুক, 2 মাসের জন্য সেন্ট্রাল ফোর্স বামপন্থীদের হয়ে কাজ করুক, আর 1 মাস এই মিডিয়াগুলো বিজেপিকে তুলে ধরার জন্য যে প্রচার করলো, 1 মাস খালি বামপন্থীদের জন্য এই প্রচার করুক, এই বিজেপি ধুয়ে চলে যাবে। বেশ আমি মনিদার কাছে আসবো, মনিদা প্লিজ আমি আসবো। একটু ট্রেন্ডিং কয়েকটা এসছে, একটু নজর রাখবো সেদিকে। বাগদা দেখি, নজর রাখি। বাগদায় বিজেপি এগিয়ে, সোমা ঠাকুর, বাগদায় বিজেপি প্রার্থী সোমা ঠাকুর এগিয়ে রয়েছেন। সুতির দিকে নজর রাখবো, সুতি বিধানসভায় তৃণমূল 1500 ভোটে এগিয়ে রয়েছে। হেমতাবাদ বিধানসভা তৃণমূল এগিয়ে, করণদিঘিতে তৃণমূল এগিয়ে, কিছুক্ষণ আগে করণদিঘিতে বিজেপি এগিয়েছিল, যদিও মানব যে কথা বলছিলেন যে ওখানে বাম প্রার্থী সেই সময় এগিয়েছিলেন। এই মুহূর্তে যে ট্রেন্ড সামনে আসছে, করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ইটাহার বিধানসভা, ইটাহারে তৃণমূল এগিয়ে রয়েছে। গড়বেতায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, মুর্শিদাবাদে এগিয়ে রয়েছে বিজেপি, নবগ্রামে বিজেপি, ভগবান গোলায় তৃণমূল। ট্রেন্ডিংয়ে প্রাথমিক ট্রেন্ড যা সামনে আসছে তাতে মুর্শিদাবাদে এগিয়ে রয়েছে বিজেপি, নবগ্রামে এগিয়ে রয়েছে বিজেপি, ভগবান গোলায় এগিয়ে রয়েছে তৃণমূল। আমারও একটু কোচবিহারের দিকে নজর রাখবো। দিনহাটা বিধানসভায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অজয় রায়। দিনহাটা বিধানসভায় বিজেপি প্রার্থী অজয় রায় এগিয়ে, তার মানে দিনহাটায় উদয়ন গুহ পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ট্রেন্ড সামনে আসছে, উদয়ন গুহ পিছিয়ে রয়েছেন। দিনহাটাতে বিজেপি প্রার্থী অজয় রায় তিনি এগিয়ে, দিনহাটায় বিজেপি অজয় রায় তিনি এগিয়ে এবং বিধানসভায় পিছিয়ে রয়েছেন উদয়ন গুহ। অম্বরীশদার কাছে আসি একটু। অম্বরীশদা, খুব ছোট করে একটু রিয়াকশন নেব আপনার। উদয়ন গুহ পিছিয়ে রয়েছেন। শুধু উদয়ন গুহ বলে আলাদা করে বিষয়টা নয়, আপনি দিনহাটার কথা বলছিলেন, আপনি একটু আগে তোমরা দেখাচ্ছিল যে কুশমন্ডি আমরা পিছিয়ে রয়েছি, বিজেপি এগিয়ে রয়েছে। কুশমন্ডি আমার নিজের কেন্দ্র এবং আমি আজকে এই মুহূর্তে আপনাকে তোমাদের এই চ্যানেলে বলে দিচ্ছি যে কুশমন্ডি কিন্তু তৃণমূল কংগ্রেস জিতছে, করণদিঘি তৃণমূল কংগ্রেস জিতছে। এই ধরনের কিছু সিট রয়েছে যে সিটগুলোকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি আশায় বুক বেঁধেছে যে এই সিটগুলো মনে হয় তারা ভোট কাটাকাটি আরো বিভিন্ন ধরনের ইকুয়েশনের খেলায় তারা হয়তো সেই সিটগুলো জিতে যাবে, কিন্তু আলটিমেটলি সেই সিটগুলো হবে না। দিনহাটাও জিতবে না, কুশমন্ডিও জিতবে না, করণদিঘিও জিতবে না। এবং দক্ষিণ দিনাজপুরের মাটিতে, আমি দক্ষিণ দিনাজপুরে বসে রয়েছি, দক্ষিণ দিনাজপুরের মাটিতে এই মুহূর্তে 2-4 দেখাচ্ছে, 2 তৃণমূল, 4 হচ্ছে বিজেপি। সেইখানে খেলাটা উল্টে যাবে, সময় আরেকটু বড়, খেলাটা উল্টে যাবে। তো এবং তোমাদের স্ক্রিনেও যেটা দেখতে পাচ্ছি দেবরতী, যে এখানে ট্রেন্ডিং এর ব্যবধানটাও কিন্তু ধীরে ধীরে কমছে। আমার মনে হয় মণিবাবুর বুকের হার্টবিটটাও একটু বাড়ছে।
তার কারণ সময় এগোচ্ছে এবং যত সময় এগোবে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে নিরঙ্কুশভাবে চতুর্থবারের জন্য সরকার গঠনের দিকে সুনিশ্চিত জায়গায় চলে যাবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা শুধু সময়ের জন্য অপেক্ষা করছি, কারণ অনেকগুলো বিষয় মাঝখানে ঘটেছে। এই ভোটের আগে অনেকগুলো বিষয়, অনেকগুলো প্রক্রিয়া হয়েছে। এই ভোটে তো ভারতীয় জনতা পার্টি গোটা দেশের নেতৃত্বদের বাংলায় বসিয়ে রেখেছিল। আমাদের প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে বিহার থেকে, ছত্তিশগড় থেকে, ইউপি থেকে বিজেপির তাবড় তাবড় নেতারা এসে বসেছিলেন। তো সেই মানুষগুলো যে এসে বসেছিলেন তার তো একটা এফেক্ট আছে। তো সেইটা একটু সকালবেলা মণিবাবুদের তো অনুভব করতে দিতে হবে, না হলে কি করে হবে? আলটিমেটলি জয়ের হাসি তৃণমূল কংগ্রেসই হাসবে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে সরকার গড়বে, এটা নিশ্চিত। এই মুহূর্তে একটা এক্স্যাক্টলি মানবের মুখে এবার হাসি ফোটার কথা, কারণ একটা আসনে খাতা খুলছে বামেরা। প্রাথমিক ট্রেন্ডে, আবার বলছি প্রাথমিক ট্রেন্ডে এই মুহূর্তে একটি আসনে এগিয়ে রয়েছে বাম প্রার্থী। 70টি তৃণমূল কংগ্রেস, 74টি বিজেপি, একটি বামেরা এবং 2টি কংগ্রেস। এই মুহূর্তে ট্রেন্ড বামেরা একটি আসনে এগিয়ে রয়েছে। 293টা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি আসনে এগিয়ে রয়েছে বামেরা। এই মুহূর্তে খাতা খুলবে কি তাহলে বামেরা? শেষ পর্যন্ত কি হবে নজর তো অবশ্যই থাকবে। আর এই মুহূর্তে ট্রেন্ড আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস 70টি আসনে এগিয়ে রয়েছে, 74টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং একটি আসনে এগিয়ে রয়েছে বামেরা। জানার ইচ্ছে থাকলেও হয়তো আগামী সময়ে স্পষ্ট হবে বিষয়টা, যে এই যে ট্রেন্ডটা দেখালাম আপনাদের, এই মুহূর্তে একটি আসনে বামেরা এগিয়ে রয়েছে, এটা কোথায়? যদিও কিছুক্ষণ আগে মানব বলছিলেন যে ডোমকল, করণদিঘি এবং খড়গ্রামের কথা, কিন্তু করণদিঘি থেকে যে খবর কিছুক্ষণ আগে পেলাম যে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। জানি না ট্রেন্ড অনুযায়ী এই খবর আসছে, কারণ প্রতি মুহূর্তে ট্রেন্ড বদলাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। খুব হাড্ডাহাড্ডি অবস্থায় এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি রয়েছে। যেহেতু একটি আসনে এই মুহূর্তে বামেরা এগিয়ে রয়েছে, আমি একটু মানবের কাছে আসবো। মানব, হাসি ফুটবে বামেদের মুখে, এবার খাতা খুলবে বিধানসভায়? আমি তো তোমাকে প্রথমেই বললাম যে বিজেপি যদি সরকার গড়ে তাহলে বিজেপির যে চিন্তাভাবনায় বিশ্বাসী তাদের জ্যোতিষশাস্ত্রের মতে আমি বলছি যে এই নির্বাচন সিপিএমের শনির 7.5 কেটে গেছে এবং এই নির্বাচনে বামপন্থীরা খাতা খুলে ফিরে আসবে এবং যেই সরকার হোক না কেন তাকে চরম শক্তিশালী বিরোধীর মুখোমুখি হতে হবে। আর বামপন্থীরা যেখানে আছে সেখানে ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে, সাম্প্রদায়িক শক্তি কাজে লাগিয়ে কেউ খুব সহজে সরকার চালাতে পারবে, এইটা ভাবা গাছে কাঁঠাল গোপে তেল। মাছ আর মুড়ির লড়াইয়ে কি হবে জানি না, কিন্তু যাই হোক দেখা যাক যদি এই যেটা আপাতত ট্রেন্ডিং বামেদের ক্ষেত্রে সেই আসন তারা পায় কিনা বা আরো আসন বাড়াতে পারে কিনা, সেটা তো সময় বলবে। বেশ, একটা ব্রেক নেব খুব দ্রুত, বিরতির পরে আবারও ফিরবো আলোচনায় এবং খবরে, সঙ্গে থাকুন। কি ফেললো এখনো অবধি, যদিও ট্রেন্ড সামনে আসছে যেটুকু, তাতে তো বিজেপি এগিয়ে রয়েছে, তৃণমূল খানিকটা পেছনে, মানে ওই হাড্ডাহাড্ডি লড়াই। আমি মানুষদার কাছে একটু আসবো। মানুষদা, এফেক্ট কি ফেললো? এসআইআর রয়েছে, মাছ নিয়ে বহু কথা হয়েছে, মুড়ি নিয়েও রাজনীতি আমরা দেখেছি, মন্দির মসজিদ তো রয়েছে, বাঙালি অস্মিতা রয়েছে। এফেক্ট কি ফেলছে ভোটে? কি ফেললো ভোটে? দেখো, এখনো কিন্তু ভোটের তোমরা যেটা দেখাচ্ছ সেটা তো রেজাল্টের একদম শুরু, এটা এখনই কিছু নেই, মানে একদম মানে বলতে পারো একটা শিশু জন্মালে যেরকম হয় সেরকম অবস্থায় রয়েছে এটা। ব্যাপারটা হচ্ছে যে এসআইআর নিয়ে এর যে মানে যেটা আমি আগের দিন তোমাদের চ্যানেলে বলে গেছিলাম যে আজকের এই যে তোমার 22 লাখ ভোট যারা ট্রাইব্যুনালে রয়েছে, এই 22 লাখ ভোট কিন্তু দিতে পারলো না। শুধু এসআইআরকে কেন্দ্র করে 8 থেকে 9 জন মানুষ প্রাণ হারালো, সুইসাইড করলো নাগরিকত্ব যাওয়ার এই আতঙ্কে। তার দায় নির্বাচন কমিশনও নিল না বা কেউ নিল না। তো আজকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই যে ভোটটা হয়েছে, একটা জায়গায় আমি খুব ভালো বলবো, সেটা হলো যেটা এবারে কোনো রক্তারক্তি হয়নি, যেটা কাম্য নয়, সেটাই হয়েছে, খুব ভালো জিনিস। কিন্তু তাছাড়া যেটা এই যে আজকে যে ট্রেন্ডটা এখন দেখা যাচ্ছে, এই ট্রেন্ডটা অবশ্যই থাকবে না। কংগ্রেস যেমন দুটো আমি তোমায় বললাম যে আমাদের যে এবার লড়াইটা শুভঙ্কর সরকার নেতৃত্বে মারাত্মক লড়াই করা হয়েছে প্রতিটি কেন্দ্রে, সেখানে দাঁড়িয়ে আসন আমাদের খুব বাড়বে এবং আমরা মারাত্মকভাবে আশাবাদী। তো আজকের এইখানে যেটা দেখাচ্ছে এই যে হিন্দু মুসলিম, দেখো দুটো পার্টির দুটো এজেন্ডা আছে। যেমন তৃণমূলের যে এজেন্ডা আজকের 15 বছর সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস,
সেখানে চপ শিল্প, চা শিল্প, পকোড়া শিল্প, এই ধরনের ঘুগনি বেচুন, এগুলো ছাড়া শিক্ষা বলো নেই। শিক্ষা তলানিতে, স্বাস্থ্য ওপর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে চকচক করে রং করা হয়েছে, ভেতরে ফোপড়া ডাক্তার নেই। ইভেন প্রশাসনিক ব্যবস্থায় দেখো, সেখানে কিন্তু প্রশাসনিক ব্যবস্থায় পুলিশের অভাব, সিভিক দিয়ে কাজ চালানো হচ্ছে এবং কিছু তো সরকারি সংস্থা তো তুলেই দিয়েছে। এবং শিক্ষা নিয়ে চুরি করে একদম শিক্ষা বরবাদ, শেষ, এবং পাস ফেল তুলে দিয়েছে। বিধিকিচ্ছিরভাবে সরকারটা 15 বছর ধরে চালাচ্ছে। তার মধ্যে রয়েছে বিজেপির দেখো কতগুলো এজেন্ডা ধরা আছে। কি এজেন্ডা? হিন্দু মুসলিম, হিন্দুস্তান পাকিস্তান। আমার বক্তব্য, আজকের যে মুসলিম যাদেরকে বলা হচ্ছে, এপার ওপার করা হচ্ছে, আজকে কিন্তু মুসলিমরা, যদি আমরা দেখি, মুসলিমরা কিন্তু প্রায় 60,000 মুসলিম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কিন্তু তারা প্রাণ দিয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে আজকের এই দেশটা কিন্তু যেমন হিন্দুর, এই দেশটা কিন্তু তেমন মুসলিমের, এই দেশটা কিন্তু তেমন শিখের, এই দেশটা কিন্তু খ্রিস্টানের এবং ইসাইয়ের, সবার। এই ভারতবর্ষ হচ্ছে সেকুলার দেশ। সেইখানে দাঁড়িয়ে এখানে কেউ ব্যক্তিগতভাবে সে কাউকে তাড়িয়ে দেবে, সেই অধিকার কেউ কাউকে দেয়নি। সংবিধান সে অধিকার দেয় না। কেন? ভারতবর্ষে একটা সংবিধান আছে, আমরা সংবিধানের ভেতরে এবং সংবিধান মেনে চলতে। আমি একটু থামাই আপনাকে। এই মুহূর্তে আরো কিছু ট্রেন্ড সামনে আসছে। শ্যামপুকুর বিধানসভা দেখাই আপনাদের। দেখুন, শ্যামপুকুর বিধানসভায় পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা। শ্যামপুকুর বিধানসভায় পিছিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। শ্যামপুকুর বিধানসভায় পিছিয়ে রয়েছেন শশী পাঁজা, এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। বেলেঘাটার দিকে নজর রাখি। বেলেঘাটায় খুব সামান্য ভোট, 294টি ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। বেলেঘাটায় পিছিয়ে 294টি ভোটে এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন কুণাল ঘোষ। অন্যান্য বিধানসভা জেলাওয়ারি একটু নজর রাখি। খুব দ্রুত ক্যানিং পূর্ব 3600 ভোটে এগিয়ে তৃণমূল, কাটোয়া বিধানসভায় 5000 ভোটে এগিয়ে বিজেপি। দ্বিতীয় রাউন্ড শেষে মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। কাটোয়া বিধানসভায় 5000 ভোটে এগিয়ে বিজেপি। দ্বিতীয় রাউন্ড শেষে মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। গোসাবার দিকে নজর রাখবো। গোসাবাতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর। দেগঙ্গা বিধানসভা এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। মন্তেশ্বরে প্রায় 3000 ভোটে এগিয়ে বিজেপি। বাঁকুড়া বিধানসভায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। কালিয়াগঞ্জে প্রায় 10,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। আর একটু সরাসরি লাস্ট যে ট্রেন্ডিং গুলো দেখাচ্ছি আপনাদের, সেগুলো আরো একবার অভিরূপার কাছ থেকে আমি বেশ আমি একটু অভিরূপার দিকে আসি, অভিরূপার কাছে আসি। অভিরূপা, আপডেট ট্রেন্ডিং কি বলছে এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত বিজেপি বেশ কয়েকটি আসনে এগিয়ে। আমরা যে ইসিআই নেটের মাধ্যমে যেখানে দেখি, সেখানে ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট অনুযায়ী, ডিটেলস অনুযায়ী বিজেপি এগিয়ে 18টি আসনে এই মুহূর্তে দেখাচ্ছি আমি। বিজেপি এগিয়ে 18টি আসনে, তৃণমূল এগিয়ে 4টি আসনে এবং অন্যান্য যেটা রয়েছে তারা এগিয়ে 2টি আসনে। এই মুহূর্তে আমি যদি ডিটেলস দেখি, তাহলে বিজেপি এগিয়ে আছে 18টি আসনে এবং কনস্টিটিউন্সি অনুযায়ী এই মুহূর্তে আমি কনস্টিটিউন্সি অর্থাৎ পশ্চিমবঙ্গের ছবিটা যদি একটু দেখাই, বিজেপি যে জায়গায় এগিয়ে সেগুলো কমলা করা রয়েছে অলরেডি, এবং তৃণমূল যে জায়গায় এগিয়ে সেখানে ওই নীল রঙের একটা ছাপ রয়েছে। তুমি পশ্চিমবঙ্গের এই ছাপটা দেখছো, অর্থাৎ পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে একেবারে স্পষ্ট বিজেপি কোথায় কোথায় এগিয়ে। এখনো পর্যন্ত যেহেতু পোস্টাল ব্যালট গণনা হচ্ছে, সেই জন্য এখনো পর্যন্ত ওটাই এগিয়ে, এবং পোস্টাল ব্যালট ছাড়া ইভিএমও খোলা হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায়। সেই সব জায়গায় বিজেপি 18টি আসনে এগিয়ে ইসিআই নেট অনুযায়ী, ইসিআই এর তথ্য অনুযায়ী, এবং বলা হচ্ছে যে 18টি আসনে এগিয়ে বিজেপি। ফলত এখনো পর্যন্ত ট্রেন্ড যা যাচ্ছে তাতে বিজেপি অনেক জায়গাতেই এগিয়ে, তৃণমূল কংগ্রেসও বেশ কিছু জায়গায় এগিয়ে, কংগ্রেস 2টি জায়গায় এগিয়ে রয়েছে এবং সিপিএম এগিয়ে রয়েছে ডোমকলের মতো জায়গায়। এবং সেক্ষেত্রে এই যে বিজেপি এই মুহূর্তে আমি আবারও দেখাচ্ছি যে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 4টি আসনে, 18টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে।
এবং অন্যান্য রয়েছে 2টি আসনে এগিয়ে। ফলত সেই জায়গায় এখনো পর্যন্ত গণনা চলছে। প্রথম রাউন্ড কোথাও কোথাও গণনা শেষ হয়েছে। প্রথম রাউন্ড গণনার শেষে ইসিআই অনুযায়ী এখনো পর্যন্ত এই ট্রেন্ড রয়েছে এবং তারপরেও যদিও এখনো দ্বিতীয় রাউন্ড গণনা কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে। যদি উত্তরবঙ্গের দিকে তাকালে একেবারে স্পষ্ট হচ্ছে যে উত্তরবঙ্গের যদি আমি চিত্রটা দেখি, উত্তরবঙ্গের দিকে তাকালে এই মুহূর্তে কিন্তু প্রায় অনেকটা আসনেই এগিয়ে বিজেপি এবং নর্মাল নেট অনুযায়ী অর্থাৎ ইসিআই বাদ দিয়ে যে অন্যান্য যে সংস্থাগুলি সেই অনুযায়ী 85টি জায়গায় এগিয়ে বিজেপি। অভিরূপা, আমি আপাতত তোমাকে একটু বিরত করবো। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। আর খুব দ্রুত একবার একটু অম্বরীশদার কাছে যাওয়ার চেষ্টা করি। অম্বরীশদা, যেটা ইসিআই নেট থেকে দেখতে পেলাম সেখানে 4টি জায়গা এরকম রয়েছে ট্রেন্ডিং, তৃণমূল এগিয়ে, 18টিতে বিজেপি এগিয়ে। দেবারতী, ইসিআই নেটের হিসেবটা তো অনেক পরে আসছে এবং তোমাকে আমি এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি সেখানকার আপডেটটা দিই। এখনো পর্যন্ত প্রত্যেকটা রাউন্ড পরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কাউন্টিং সেন্টার থেকে তো ঘোষণা করা হয় যে কে এগিয়ে কে পিছিয়ে। এখনো পর্যন্ত, এখন বাজে হচ্ছে প্রায় 10টা, এখনো পর্যন্ত একবারের জন্য ঘোষণা হয়নি। ফলে যেটা আমরা সবাই বলছি যে এটা একদম প্রাথমিক একটা বিষয় এবং প্রাথমিক একটা ট্রেন্ড উঠে আসছে এবং এই ট্রেন্ডের জায়গা থেকে যে সংখ্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই সংখ্যা কিন্তু থাকবে না। আমি অম্বরীশদা একটু বিরত করি আপনাকে। ভবানীপুরের দিকে নজর রাখবো। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখানে ইভিএম এর প্রথম রাউন্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। হাই ভোল্টেজ এই কেন্দ্র, যেখানে হেভিওয়েট দুই প্রার্থী, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইভিএম এ প্রথম রাউন্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে। আপনাদের মনে থাকবে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে যখন রিয়াকশন দিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে কোন রাউন্ডে কিভাবে শুভেন্দু অধিকারী এগোবেন, কোন রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন। সেই ভবিষ্যৎবাণী সঠিক হয় কিনা, সত্য হয় কিনা, সেদিকে নজর থাকবে। ভবানীপুরের ইভিএম কাউন্টিং শুরু হয়েছে আর প্রথম রাউন্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আপাতত এটাই আপডেট। অম্বরীশদা। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রথম কথা বলি যে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই তৃণমূল কংগ্রেস জিতবে। আর নন্দীগ্রামেও যে এই প্রাথমিক ট্রেন্ডের জায়গা থেকে সরে অম্বরীশদা, নন্দীগ্রামেও দুটো জায়গায় তৃণমূল কংগ্রেস, হ্যাঁ নন্দীগ্রামেও আমরা 100% আসে পারি। মানে এটা কোন ক্যারিশমায় সম্ভব? এটা তো অতি বড় যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, সেফোলজিস্ট রয়েছেন, অনেকেই এই কথা বলছেন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জেতার সম্ভাবনা 100%। সেটা তো সবাই ভাববেন, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস, আমরা আমাদের সংগঠন এবং সাংগঠনিকভাবে বিগত ভোটে যেভাবে নন্দীগ্রাম জেতা হয়েছিল সেইখানে তার রেমেডি হিসাবে কি করার দরকার আমরা সেইভাবে করে এগিয়েছি এবং সেখানে আমরা 100% আশাবাদী যে নন্দীগ্রামও আমরা জিতবো। বেশ, ভবানীপুর আর নন্দীগ্রাম কি হবে? খুব ছোট করে মনিদার কাছে যাব। ভবানীপুর আর নন্দীগ্রাম, মনিদা। দেখুন, ভোটের রেজাল্ট বেরোয়নি। অম্বরীশও জানে যে ও যেটা বলছে সেটা জোকস, কারণ ওকে বলতে হবে। যেখানে আমি বলার বিষয় এখানে একটাই, যে প্রাথমিক সবার সাথে আমি একমত, কিন্তু ইসিআইয়ের যে পার্সেন্টেজ, ভোট পার্সেন্টেজ ডেটা বেরিয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির প্রায় 10% ভোটের ফারাক আছে। আর আমরা এটাই প্রথম থেকে বলে আসছি যে 10% ভোটের ফারাক থাকলে আমরা আমাদের ফুল মেজরিটি না সুনামি নিয়ে আসছি। এটা বাস্তব। ভোট পার্সেন্টেজের ওপরে কথা বলছি। কে লিড করছে, কে পিছিয়ে আছে, কে এগিয়ে আছে, সে নিয়ে আমি কোনো কমেন্টস এখন করছি না। বেশ, এই মুহূর্তে আপডেট আরো একটা দিয়ে রাখতে চাইবো। কিছুক্ষণ আগে যে কথা অভিরূপা বলছিলেন যে ডোমকলে সিপিএম প্রার্থী এগিয়ে রয়েছেন, সেই তথ্য আসছে আমাদের কাছে। 618 ভোটে এগিয়ে রয়েছেন ডোমকলের সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা। কত রাউন্ড গণনা শেষে এখনো স্পষ্ট নয়, কিন্তু 618 ভোটে এগিয়ে রয়েছেন ডোমকলের সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রানা। জানি না আগামী সময় কি হবে, কিন্তু এই মুহূর্তে যা ট্রেন্ড তাতে খাতা খুলেছে বামেরা, খাতা খুলেছে কংগ্রেস এবং অন্য দুটো মূল এই মুহূর্তে যা যুযুধান রাজনৈতিক দল, অন্তত সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তার কি অবস্থান হয় দিনভর সেদিকে নজর থাকবে। এই পর্বের আলোচনা এখানে শেষ করছি এবং আমার সঙ্গে যে প্যানেলিস্টরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্বের আলোচনা এখানে শেষ করছি। একটা বিরতির পর আবারও ফিরবো, সঙ্গে থাকুন।